ওকে। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কিছুক্ষণের কথা হচ্ছিল যে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো আজকে আমাদের ক্লাসের টপিকটা একটু ডিফারেন্ট, যেখানে আমরা আজকে জানবো এআই, বায়ার হান্টিং। সো বায়ার হান্টিং এ অনেকগুলো টপিক কানেক্টেড, ঠিক আছে? যে আপনাদের হিউজ এখানে যা দেখছেন সবগুলো অলরেডি কভার করে ফেলেছি। যেমন এখানে আছে, আপনারা যদি একটু জুম করে আমি আপনাদের দেখাই। সো বায়ার হান্টিং এ এমন কোন টপিক নেই যে আপনাদের কানেক্ট করা হয় না। লং টাইম লং কানেক্ট করেছি এখানে, দেখেন আপনি যদি একটু দেখেন যে এইগুলাও কানেক্ট করেছি প্রত্যেকটা টপিক। যে আপনি যদি আগে ক্লাসগুলোকে দেখেন, গোছালো পরিপাটি ছিল। সো আজকে ক্লাসের প্রথমে আপনারা একটা অদ্ভুত টাইপের একটা ইমেজ দেখেছেন, যে জানাজা টাইপের। আচ্ছা, এখানে আপনাদের এর আগে ক্লিয়ার করেছি বায়ার ফাইবার থেকে কিভাবে পাবেন, ফেসবুক থেকে কিভাবে পাবেন, ইউটিউব থেকে কিভাবে পাবেন, জিমেল থেকে কিভাবে পাবেন, ইমেজ কোথায় পাবেন, ডিটেলস কোথায় পাবেন, লোকেশন এবং কি ওয়েবসাইট, এবং কি আউট অফ মার্কেট প্লেস থেকে এআই কানেক্টেড কিভাবে টেবিল তৈরি করে হচ্ছে মেসেজ থেকে শুরু করে সবকিছু আমরা তৈরি করতে পারি। এবং কি হচ্ছে আরো অনেকগুলো টপিক ছিল যেগুলো আমরা অলরেডি কানেক্ট করেছি, প্লাস আপনারাও খুব ভালোভাবে এনজয় করেছেন। ই ক্যাপ ছিল, ফেসবুকের, তারপরে ক্লাস ছিল, হ্যাঁ, জি2 ছিল, ইয়েলো পেজ ছিল, ইনস্টাগ্রাম ছিল, টিকটক ছিল। টিকটক কানেক্ট করা হয় না, টিকটকটা কানেক্ট করা হবে। তারপর প্রপোজাল এটা কিভাবে লিখতে হবে। সো এখানে আর অনেক বিষয় কানেক্ট করেছিলাম, লিঙ্কডইনকে কিভাবে করতে হবে, আজকে এটা আপনাদের থাকবে। তারপর হচ্ছে আরো অনেক টপিক ছিল, যেমন এখানে যতগুলো টপিক দেখছেন প্রায় দেখা যাচ্ছে 70 থেকে 80টা প্লাস আপনাদের টপিক কাভার হয়েছে। ঠিক, এবং কি হচ্ছে আপনাদের বাইরের একটা হচ্ছে লিস্টও দিয়েছি। তো আশা করছি আপনাদের যে হোমওয়ার্কগুলো করেছেন, প্রত্যেকটা হোমওয়ার্ক করার পর আপনাদের মনে হয়েছে যে আপনারা বার পেয়ে যাবেন, এবং কি অনেকেই পেয়ে গেছেন। ঠিক আছে। সো আউট অফ মার্কেট প্লেস থেকেও আলহামদুলিল্লাহ আমাদের বায়ার পেয়েছে। এটা একটা ভালো দিক। এবং কি হচ্ছে আমাদের হচ্ছে মার্কেট প্লেস থেকেও বায়ার পেয়েছে আমাদের এই ফার্স্ট ক্যাম্পেইন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে। আপনার অলরেডি আমাদের হচ্ছে যদি পেজে যান, আমাদের পেজে গেলে আপনারা হচ্ছে সাকসেস স্টোরি দেখবেন। আমি যদি আপনাদের একটু দেখাই, 1 সেকেন্ড। এখানে গেলে আপনারা হচ্ছে আমাদের সাকসেস স্টোরিগুলো দেখতে পারবেন। যে এখান থেকে যাওয়ার পর আপনি আমাদের ভিডিওতে যাবেন প্লিজ, একটু কষ্ট করে। বা হচ্ছে এখান থেকে যদি আপনি নিচে আসেন, নিচে আসলে দেখবেন যে হচ্ছে আমাদের ডিটেলস পেয়ে যাবেন। এখানে আমাদের কোনো পোস্ট কয়েকদিন কাল যাবত হচ্ছে না। সো এখানে দেখবেন যে কয়েকটা ভিডিও আছে, এবং কেউ পোস্ট করে জানাচ্ছি, কমেন্টের মাধ্যমে জানাচ্ছি যে হচ্ছে আমাদের এই ইনকাম করেছে, উনি ইনকাম করেছে। প্লাস এর আগের যে ক্লাসটা, এই যে দেখেন আমাদের সাকসেস স্টোরি, প্লাস আমাদের আরো সাকসেস স্টোরি আছে। যে হিউজ আমাদের সাকসেস স্টোরি আছে যেগুলো আমাদের পাবলিক করার সময় পাচ্ছি না। এই যে এখান থেকে হচ্ছে আমাদের এই ক্লাসের লাস্টের দিকে দেখবেন কিভাবে হচ্ছে 17তম ক্লাসে আমাদের ওই যে ফাইবার থেকে ইনকাম করার সাকসেস স্টোরি আপনারা দেখতে পারবেন। তো আরো যদি যান, আরো সাকসেস স্টোরি আছে। ঠিক আছে। এই আমরা যা ক্লাস করিয়েছি, এই ক্লাস করার প্রেক্ষিতে হিউজ, আই মিন হচ্ছে কল্পনার বাইরে যে হচ্ছে আমাদের ক্লাসে এতটা ভালো রেজাল্ট আসবে আমি নিজেই চিন্তা করি নাই। ঠিক আছে। তো ক্লায়েন্ট কিভাবে পেয়েছে সেগুলো মনে হয় যে আপনারা জানেন। এবং কি হচ্ছে এই যে রেকর্ডের অনেক কিছু আছে, লাইভ নিয়েছিলাম, এখান থেকে কুইজের মাধ্যমে পাবলিক করেছি যে এই আজকে ইনকাম করেছে। তো অলরেডি আপনি জানেন। তো আজকে ক্লাসটা যদি আমরা একটু কন্টিনিউ করি, ফাইবার আমরা হচ্ছে অলরেডি হচ্ছে লাস্টের দিকে, প্লাস হচ্ছে আরো তো আছেই। তো এখন আমরা সবকিছুই কমপ্লিট করেছি, তো আজকে একটু ভিন্ন টপিক আমরা হাঁটবো। ভিন্ন টপিক মিন করতে, আচ্ছা, ভিন্ন টপিক বলতে আজকে আমাকে একটু কষ্ট করে একটু বলবেন যে এটা আপনি কি দেখতে পাচ্ছেন। প্লিজ একটু টেক্সট করেন। এটা কি দেখা যাচ্ছে, এটা কি মিন করে? স্যার, এআই বায়ার হান্টিং ক্লাসে কি এসব ইমেজ যাচ্ছে? জি। আমাকে একটু টেক্সট করেন প্লিজ। বিষয়টা কি আপনাকে বোঝালে আপনি মাথা নষ্ট হয়ে যাবে। জানাজা, জানাজা রাকিব স্যার বলছে জানাজার নামাজ। জানাজার নামাজ জুই আক্তার ম্যাম এবং কি হচ্ছে কামরুন নাহার ম্যাম, উনি বলছেন জানাজার নামাজ। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন যে এইখানে জানাজার নামাজটা হচ্ছে, বাট এখানে আমি মূল থিমটা হচ্ছে যে আমি যদি আপনাকে বলি যে এইখানে আমি আপনাকে একটু দেখাচ্ছি। জানাজার একজন মানুষের মৃত্যু হলে অনেক কিছুর ঘটে, হ্যাঁ, অনেক কিছু ঘটছে। বাট এই ব্যক্তি যদি মারা গিয়েছে, মনে করেন এর নাম আমরা নিচ্ছি, মনে করেন কার নাম বলবো, সবার নাম না বলে একটু ঝামেলা হচ্ছে। মনে করেন এর নাম হচ্ছে এজেড, মানে আমাকেই ধরেন যে হচ্ছে আজিজুল হাকিম রাফি। হ্যাঁ, আচ্ছা, রাফি, আচ্ছা। এই হচ্ছে ওনার নাম, যে উনি মারা গিয়েছে। সাপোজ উনি মারা গিয়েছে, আমার ধরে নিতে অনেক কিছু, এটা আমরা ধরে নিচ্ছি। সো এখান থেকে এই যে লাল পাঞ্জাবি পরা ব্যক্তি, এবং কি এখানে আরেকটা ব্যক্তি, এখানে আরেকটা ব্যক্তি, এখানে আরেকটা ব্যক্তি, এবং কি ইমাম সাহেব, পাশে আরেকজন মুরব্বী, পাশে আরেকজন, পাশে আরেকজন, পাশে আরেকজন, এখানে আমরা অনেক কি দেখতে পাচ্ছি না? অনেক কি দেখা যাচ্ছে তো। তো এই ব্যক্তি কিন্তু শুধু শুধু কিন্তু এই জানাজার নামাজে আসে নাই।
এই ব্যক্তি কিন্তু শুধু শুধু আসে নাই, এই ব্যক্তি শুধু শুধু আসে নাই, এই ব্যক্তিও না, এই ইমাম সাহেব কিন্তু শুধু শুধু আসে নাই, ওনাকে জানানো হয়েছে। এবং কি এই যে মাস্ক পরা ব্যক্তি, এই যে মাস্ক পরা, ইনিও সব সময় আছে, ঠিক আছে। এবং কি পিছনে যাদের আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিভাবে এসেছে, এদেরকে জানানো হয়েছে যে আজুল হাকিম রাফি ওনার মৃত্যু হয়েছে। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি যে আমি আপনাদের কি মিন করছি? আমি মিন করছি একটা লাশ মারা গিয়েছে, ওকে, ডান, ভালো কথা, ভালো, উনি হচ্ছে জানাতে যাবে, আল্লাহ কবুল করুক। তো হচ্ছে এখন ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে অ্যালাউন্স করা হয়, মাইক দিয়ে বলা হয় না যে অমুকের মানে অমুক জায়গায় নির্বাসী, অমুকের ছেলে অমুক, সে মারা গিয়েছে এত ঘটিকার সময়। এটা আপনাদেরকে বলে, কখনো বলা হয়েছে? আপনাদেরকে শুনেছেন যে মাইকে ঘোষণা করা হয়, অ্যালাউন্স করা হয়? করে না? অ্যানাউন্স করে না? আপনাদের করে? জি জি স্যার। জি আমের কথা বুঝবেন যে আমি আপনাকে যা বলবো, আপনাকে ক্লাসে বা কোথাও আপনাকে এত ভেঙে ভেঙে খাওয়াবে না। আপনার মার্কেটিং থিওরি বুঝতে হবে আগে, যে মার্কেটিং কত প্রকার, কি কি কিভাবে মার্কেটিং করে, এবং কিভাবে মার্কেটিং করলে মানুষ সম্মিলিত হয়, এক জায়গায় একত্রিত হয়। মার্কেটিং ক্ষেত্রে ইমোশন কানেক্টেড, কথা বুঝতে পারছেন আপনারা? এখন বলবেন স্যার এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে হয়ে যাচ্ছে, নিতে পারতেছি না, আপনাদের ক্লাসগুলো হচ্ছে কিছুক্ষণ কন্টিনিউ করার পর আপনারা নিতে পারবেন না, এটা স্বাভাবিক। ঠিক আছে, কারণ আপনারা একটু ওই বেবি টাইপের, সফট টাইপের, আপনার অনেক কিছু বলেছি এই যাবত জার্নির পথে, যেহেতু এন্ডিং এর পথে ওইদিকে আমি একটু আপনাদের ইমোশনগুলো বোঝাবো। মার্কেটিং হচ্ছে সাইকোলজি ইফেক্ট এত বেশি কাজে লাগে, যেটা আপনার বুঝতে কষ্ট হয়ে যায়, জানেন না আপনারা যে কিভাবে মার্কেটিংটা করা হয়। আচ্ছা, এখন দেখেন যে এই যে আজকে মারা গিয়েছে, এখন এই লাল লাল নীল হলুদ পাঞ্জাবি যা আছে, হোয়াইট যা আছে, পিছনে যারা আছে, এদেরকে কি বলা হয়? যে জানানো হয়। এটা হচ্ছে জানানো। আমি আবারও বলছি, আপনারা এইগুলো নোট করে নেন, ক্লাসে কিন্তু এক্সট্রা নোট নাই। ক্লাসের নোটগুলো হচ্ছে এই নোটগুলো করবেন, আমার সাথে সাথে নোট করে করার কোনো প্রয়োজন নাই, বা হচ্ছে ভিডিও রেকর্ডেড নিয়ে আপনি করতে পারেন, বাট সাথে সাথে ওয়ার্ডগুলো নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার মাথায় অনেক ভালো খেলবে। যে এটা কি করা হয়, জানানো হয়। কিভাবে জানানো হয়? অমুকের অমুক জায়গা, অমুকের ছেলে অমুক নির্বাসী, সে মারা গিয়েছে রাত 11টার সময় বা রাত 12টার সময়, ফজরের পরে, আসরের পরে, বা হসপিটালে মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে এটা এক্সপ্লেন করা হয়। এবং মাটি দিবে কোন সময়? এখন এটাও একটু বুঝবেন, মার্কেটিং এখানে হচ্ছে একটা মার্কেটিং হলো যে জানানো, ওয়েট। তারপর কি হচ্ছে, এখানে কল টু অ্যাকশন বলা হচ্ছে, যে মূল টাইমটা বলা হচ্ছে, মূল টাইম যেটা বলা হয়, যে তাকে হচ্ছে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, মনে করেন যে আসর, আসর নামাজ বাদ, সরি মাগরিবের নামাজ বাদ বা এশার নামাজ বাদ। আচ্ছা, এশার নামাজ মানে হচ্ছে এখানে কিন্তু টাইমকে উল্লেখ করা হচ্ছে না, টাইম কিন্তু দুইভাবে বলা হয়। এখন একটা টাইম বলা হয় যে সকাল 10 ঘটিকার সময়, আপনি এই সিঙ্গুয়েন্সটা বুঝবেন। এখানে দুইটা ভাবে বলা হয়, একটা হচ্ছে সকাল 10 ঘটিকার সময়, সকাল 8 ঘটিকার সময়, 9 ঘটিকার সময়, 12 ঘটিকার সময়, বা 11 ঘটিকার সময়, এইটা বলা হয়, মানে হচ্ছে টাইম বলা হয়। আরেকটা টাইম বলা হয় যে জোহর নামাজ বাদ, টাইম মেনশন করা হয় না, যে জোহর নামাজ বাদ, সরি, জোহর নামাজ বাদ, জোহর নামাজ বাদ, বা মাগরিব, ঠিক আছে, মাগরিব, আচ্ছা, মাগরিব বা হচ্ছে এশা নামাজ বাদ। আচ্ছা, এখন আপনি একটু বুঝবেন যে হচ্ছে টাইমকে মেনশন করা হচ্ছে দুইটা। তাহলে মানুষ প্রথমত শুনে কে মারা গিয়েছে, প্রথম মানুষ এখানে হচ্ছে আকর্ষণ কি থাকে, এখানে হচ্ছে কে মারা গিয়েছে, যে মাইকে বলছে কে মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে, কে, কিভাবে, এবং তাকে মাটি দিবে কোন সময়, মানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে কোন সময়, এখানে সময়কে মেনশন করা হচ্ছে। মানে আমি সময়কে নিচ্ছি, সময়, জানাজার নামাজ বা সময়। আচ্ছা, এই যে এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে ইসলামে। আমি জানি না আপনার কতটুকু হচ্ছে ওই সাহাবাদের ঘটনাগুলো আপনারা পড়েন, এখান থেকে এইগুলো বিষয় কি হচ্ছে মার্কেটিং এর, ওরা এইখান থেকে হচ্ছে ওই যে মেথাগুলো নিত। এই মার্কেটিং এর ক্ষেত্রে তারা এইগুলোকে হচ্ছে কানেক্ট করতো, যে কোন যেমন হচ্ছে যে সময় মারা গেল মানুষকে প্রথম যে মাটি দেওয়ার প্রসেসটা শুরু হলো, একটা কাককে মাটি দেওয়ার দেখে। হ্যাঁ, কাক হচ্ছে একজনকে একে মেরে ফেলেছে বা মারা গেছে, তারপর হচ্ছে আরেকটা কাক হচ্ছে গর্ত, মানে হচ্ছে পা দিয়ে মাটি সরাচ্ছে, তারপর এখানে হচ্ছে দেখে মাটি দিয়েছে। এখান থেকে তো প্রসেসিং শুরু হয়েছে। সো আমরা আশপাশে যে বিষয়গুলো দেখি না কেন, এটা কিন্তু আমাদের কিন্তু শিক্ষণীয় বিষয়। তো এখানে একটা মার্কেটিং এর সব থেকে বড় একটা লজিক, একটা থিওরি এখনো লুকায়িত আছে, যে প্রথমত কে মারা গিয়েছে মানুষ এটা শুনে, তারপর কিভাবে মারা গিয়েছে সেটা শুনছে, এবং জানাজার নামাজ বা সময় কোন সময় অনুষ্ঠিত হবে সেটা। কারণ হচ্ছে উনি দেখতে যাবে,
এখন আপনার কাছের হোক বা দূরের হোক, আত্মীয় হোক, সে কিন্তু এইগুলা কিন্তু শুনবেই। হ্যাঁ, কে, কিভাবে, সময়। আচ্ছা, এখন কে যে সময় হলো, ওনার আকর্ষণটা থাকে, প্রথম আকর্ষণ কোথায় থাকে? যে কে মারা গিয়েছে, আপনার দাদা, কাকা, ও আজিজুল হাকিম রাফি স্যার মারা গিয়েছে, আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আসলো। তারপর হলো, স্যার কিভাবে মারা গিয়েছে, আকর্ষণ কিন্তু প্রথম কিন্তু ফার্স্ট ইমপ্রেশন, একটু বুঝবেন। আজকে ক্লাসটা যদি বুঝেন, আপনি, আমি বলবো যে আপনার যদি মেধা থাকে তাহলে আপনার বাইরে নিয়ে কোনো প্রকার আহ, দুর্ঘটনা ঘটবে না। আই মিন হচ্ছে, হতাশে ভুগবেন না। আজকে ক্লাস কন্টিনিউ করার পর আপনি এনজয় করবেন, বায়ারকে পাওয়ার জন্য আপনি সেই কষ্টটা করবেন। প্রথমত ফার্স্ট ইমপ্রেশন কোথায় হলো, যে কে মারা গিয়েছে, স্যার মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে, কিভাবে, এখানে হচ্ছে সেকেন্ড ইমপ্রেশন। এবং থার্ড ইমপ্রেশনটা হচ্ছে সময়, কোন সময় মারা দেবে। এখন আমরা তো জানি যে কে মারা গেছে, ওকে ঠিক আছে, কিভাবে মারা গেছে জানলাম। এখন একটু আফসোস হবে, আরে বেচারাটা ভালো ছিল, বা ছেলেটা খারাপ ছিল, বা ও অনেকটুকু করেছে, এ অনেক কষ্ট করেছে, যাক, কিছু করার নাই। উম, যাক, ফ্রিতে অনেক কিছু দিয়েছিল, তারা হচ্ছে প্রতারিত করেছে, অনেক কিছুই হয়েছে, বা অনেক প্রবলেম ফেস করেছে, আমরা নিতে পারি নাই, তাকে এত রকম ব্লেম দিলাম, অনেক কিছু, অনেক কিছু ব্লা 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 মনে হবে। তারপর মনে হবে কি যে, যাই হোক, ভালো ছিল। যদি খারাপ থাকুক না, মৃত্যুর পর তার হচ্ছে সুনামিতে বলে। হ্যাঁ, এটা কিন্তু ঘটে। তো হচ্ছে তাছাড়া হচ্ছে এছাড়াও যে আমি ভালো কিছু করেছি এটা আপনারা জানেন। তো হচ্ছে এইখানে দেখেন, বাট আমার স্বপ্ন হিউজ। কিছু মানুষের জন্য আমার স্বপ্নগুলো বাস্তবিত হচ্ছে না, হতে পারে ইন ফিউচার কেউ আসবে, বা কারোর সাপোর্টে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম যে হচ্ছে সময়, এই সময়টা যে আফসোস হওয়ার পর এখানে হচ্ছে থার্ড ইমপ্রেশন আসছে, হচ্ছে কোন সময় মারা গিয়েছে, এখন মাটি কোন সময় দিবে। আচ্ছা, সে সময় আমি যাব, এর মাঝখানে দেখতে পারি। বাট সবাই একটা সময়ের জন্য ওয়েট করে, সেটা হচ্ছে অফার। আমি হচ্ছে ওই যে অফার, এটা মিন করছি, যে অফার মানে হচ্ছে লাস্ট মৃত্যুর অফার, জানাজা মাটি দেওয়ার অফার। মৃত্যু মানে মাটি, বা জানাজা যেটাই বলেন না কেন, মানে লাস্ট সময়, জানাজা। আচ্ছা, জানাজা, বা হচ্ছে এখানে এটাও লেখা যায় জানাজা, যেটাই বলেন না কেন, জানাজা প্লাস হচ্ছে এখানে হচ্ছে লাস্ট টাইম। লাস্ট টাইমটা হচ্ছে কবে, টাইম। আচ্ছা, এখন এই লাস্ট টাইম নিয়ে যদি আমাদের এতই যদি বিষয় মাথা ঘামানো হয়, তাহলে লাস্ট টাইম বলতে আপনি কি, আমি বলবো যে জানাজার নামাজ যদি লাস্ট টাইম হয়, আপনি টাইমটা যে মেনশন করছেন, এই যে আপনার এখন, এই যে আপনার যে হচ্ছে আমাদের কোর্সের লাস্টের দিকে, সো আপনার হচ্ছে লাস্ট এন্ডিংয়ে, শেষের দিকে। তো যাত্রাটা হচ্ছে ওই এন্ডিং দিয়ে আমি আপনাদের শেষ করবো, যে হচ্ছে আপনাদের এই জানাজাটা কিভাবে হচ্ছে, এখানে মার্কেটিং পলিসিটা কিভাবে তৈরি করা হচ্ছে, এবং কি কতটুকু ভাবে হচ্ছে, নির্ভুলভাবে হচ্ছে এটাকে হচ্ছে এক্সপ্লেন করা হয় মানুষের কাছে। ঠিক আছে, এখন আপনি বলবেন যে হচ্ছে জানাজার নামাজের সময় প্রথম আমরা জানলাম যে হচ্ছে একজন মানুষের মৃত্যু হলে যে কে, সরি, যে কে, কিভাবে, সময়, এটা আমরা জানলাম। তারপর হচ্ছে ঘটে কি, যে তাকে হচ্ছে আমরা হচ্ছে ওই যে যে এন্ডিং টাইম বা লাস্ট টাইম, তাকে হচ্ছে আমরা হচ্ছে জানাতে মাটি দিব। তো এটা, এখান থেকে আমরা একটা বিষয় কিন্তু একটা লক্ষ্য করতে পারি, যে আমাদের লাস্ট টাইমে ফোকাস বেশি। মারা গেছে মেনে নিয়েছে, এটা কিন্তু আমরা মেনে নিই, প্রসেসিং মেনে নিই, যে ঠিক আছে, পৃথিবীতে আসছে চলে যাবে, ঠিক আছে, লাস্ট এটা মানছি। কিন্তু ফার্স্ট ইমপ্রেশন যেটা হয়েছে, সেটা আমরা দেখেছি ফার্স্ট ইমপ্রেশন, সেকেন্ড ইমপ্রেশন দেখছি, দেখেছি থার্ড ইমপ্রেশন দেখেছি, থার্ডের পরে জাস্ট খালি অপেক্ষা, থার্ডের পরে শুরু হয় অপেক্ষা, যে কোন সময় এটা এন্ডিং করবে। মানে হচ্ছে মাটি দিয়ে, বা যার যার বাসায়, বা হচ্ছে যার যার কর্মব্যস্ততা তৈরি হয়ে যাবে। এইখান থেকে এটা গেল। এখন যদি আপনাকে বলি যে আপনি কে, কিভাবে, সময় জানলাম, এখানে আরেকটা বিষয় ঘটে, যে এটা মার্কেটিংটা কিভাবে হয়। একজন মানুষ মারা গেলে কিন্তু মার্কেটিং করতে হয়, আপনি জানেন? মানুষ মারা গেলে মার্কেটিং, গেলে মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং করতে হয়। একটু টাইপই করছে, হ্যাঁ, লিখছি, করতে হয়। আচ্ছা, এখানে একটু লিখি, কেউ, আপনাদের একটু ইমোশনাল ব্ল্যাকমেল করছি। আচ্ছা, সরি। এখন আপনি দেখেন যে কেউ মারা গেলে তাকে হচ্ছে মার্কেটিং করতে হয়। এখন এটার কথার ব্যাখ্যা কেউ কি আমাকে বলতে পারবেন? যে কেউ একজন একটু হ্যান্ড রাইজ করেন, কেউ মারা গেলে তাকে কিভাবে মার্কেটিং করা হয়, প্লিজ। একজন, জাস্ট একজন একটু হ্যান্ড রাইজ করেন, কেউ মারা গেলে তাকে কিভাবে মার্কেটিং করা হয়। ইয়ানুস স্যার, মার্কেটিং শিখতে হবে আগে। আসসালামু আলাইকুম। হ্যালো।
আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছেন আমার কথা? ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার, আমাকে একটু বলেন, কেউ মারা গেলে তাকে কিভাবে মার্কেটিং করা হয়? স্যার, প্রথমত মসজিদে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় ফার্স্ট। যে ওকে। মসজিদ। আমাকে ওয়ান। তারপর? সবাইকে ফোনের মাধ্যমে জানানো হয়। ফোনের মাধ্যমে জানানো হয়। দুই। তারপরে একজনের কাছ থেকে আরো 10 জনের কাছে যায়। ওয়ান, টু। ওয়ান, টু, থ্রি। জি। আচ্ছা, ওয়ান থেকে থ্রি। তারপর? রিলেটিভ থেকে আরো এগিয়ে যায়। আচ্ছা, মানে একটা তাহলে হচ্ছে পর্যায়ে ফর হচ্ছে যে ফর থেকে থ্রি থেকে হিউজ, এই তো। জি, জি। আচ্ছা, আর এখান থেকে ডট 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 ডট। আচ্ছা, তারপর? ফাইভ। ফাইভে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া। জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কিভাবে হয়? এটা ধরেন একটা পোস্টের পপুলার আইডি মাধ্যমে। পোস্টের মাধ্যমে যে আমার মাধ্যমে। কাকা মারা গিয়েছে, সবাই তার জন্য হচ্ছে দোয়া করবেন। হ্যাঁ, তার হচ্ছে কিছু হচ্ছে ইমোশনাল কথা লেখা হয় এখানে। এটা কিন্তু একটা মার্কেটিং এর পর্যায়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। তারপর এটা হচ্ছে আমরা একটু পরে বলছি। তারপর হচ্ছে 6 নাম্বার একটু বলে, আর কিভাবে মার্কেটিং করা হয়? 6 নম্বরে স্যার, সেটা তো জানাজারের সময় চলে আসে। জানাজার সময় এটা চলে আসে, মানে হচ্ছে এন্ড টাইম। আচ্ছা। আচ্ছা, এখানে বাকিরা যারা আছেন, আপনাদের কি কেউ কখনো এভাবে কি খুঁটিয়ে খুঁটিয়ে কখনো বলেছিল বা শুনেছিলেন, এরকম এক্সপ্লেইন আপনাকে বলেছিল যে মার্কেটিংটা এভাবেই হয় বা এরকম ভাবে জানা যায়? আচ্ছা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি একটু খেয়াল করেন যে কেউ মারা গেলে তাকে মার্কেটিং করা হচ্ছে, আপনি মারা যাবেন মনে করেন, এখানে হচ্ছে আমাদের এখানে জয়েন আছেন হিরোজ, অনেকেই জয়েন আছেন। তো যেমন হচ্ছে ইয়ানুস স্যার আছেন, ফাহিম স্যার আছেন, অর্ক দেবনাথ স্যার আছেন, প্লাস হচ্ছে আমাদের বিউটি আক্তার ম্যাম আছেন, প্লাস ইসরা জাহান ম্যাম আছেন, এবং কি হচ্ছে আরো অনেক স্যার ম্যাম আছেন। সো এখানে যে ব্যক্তি মারা যাক না কেন, সিমিলার মার্কেটিং, সিমিলার প্রসেসিং, এবং কি হচ্ছে ইমোশনাল, প্রথমত কে মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে, টাইম, ইনিং টাইম, ঠিক আছে, জাস্ট ওকে, ডান। এখন আপনাকে এখানে মার্কেটিং করা হচ্ছে কোথায়? এখন মার্কেটিং করা হচ্ছে যে মানুষ মার্কেটিংয়ে ওই মনে করেন যে শত্রুরেও যদি শুনে যে সে মারা গিয়েছে, তার মার্কেটিংয়ে সে হচ্ছে এঙ্গেজড হয়। যদি অ্যাওয়ারনেসটা যদি হচ্ছে ক্রিয়েট হয়, এখানে বোঝেন, যদি হচ্ছে উনি যদি জানতে পারে, মানে অ্যাওয়ারনেস যদি ক্রিয়েট হয়, তারপরে এখানে সে এঙ্গেজ করে দেখে যে কে মারা গিয়েছে, কোন সময় মারা গিয়েছে, সে একটু জানার আগ্রহ থাকে, কিভাবে মারা গেল, কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। সো এই আগ্রহটা কিন্তু ওই মার্কেটিং রিলেটেড আমরা বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, ইমপ্রেশনটা, ফার্স্ট ইমপ্রেশন, লাস্ট ইমপ্রেশন, থার্ড ইমপ্রেশন, প্লাস হচ্ছে সে হচ্ছে এন্ড, বা হচ্ছে এই আমরা এটাকে কল টু অ্যাকশন পরে ধরবো। তো এখন প্রথম যেহেতু হচ্ছে অ্যালাউন্স, যে মাইকের মাধ্যমে অ্যালাউন্স করা হচ্ছে, তারপর ফোনের মাধ্যমে বলা হচ্ছে, তারপর একজন তো হচ্ছে তিনজন জানছে, তিনজন থেকে হচ্ছে চারজন জানছে। তো চলেন এখন আমরা এটাকে একটু এক্সপ্লেন করি। এটাকে আমরা একটু এক্সপ্লেন করি যে আমরা মাইকের মাধ্যমে এটা হচ্ছে জানাচ্ছি। এই মাইকের মাধ্যমে আমরা অডিয়েন্স, মনে করেন মারা গিয়েছে একটা, আমরা একটা যে বিষয় দেখলাম, এখন আমরা আরেকটা বিষয় বলি। মনে করেন আপনাদের ওই দিকে কখনো ব্রয়লার বা পোলট্রি মুরগি কখনো চিনেন, যে ব্রয়লার বা পোলট্রি মুরগি অসুস্থ হয়েছে, সে হচ্ছে ফ্রিতেই মানে দিবে অবস্থা, মানে হচ্ছে যে এখন তো ব্রয়লার মুরগির দাম মেবি 100, কত হবে, 100, 100 কত এখন ব্রয়লার মুরগির দাম কত, কত জান কেউ? আচ্ছা, যাই হোক, ধরে নিচ্ছি 150 বা হচ্ছে 200 টাকা, ধরে নিচ্ছি আমরা 150 টাকা, বা 100, হ্যাঁ 150 টাকা, রুকসানা ম্যাম বলছে 150। ব্রয়লার মুরগির দাম হচ্ছে 150 টাকা। বাট মাঝে মাঝে কিছু ভাইরাস আসে, যেমন শীতের সময় আসছে, তো দেখবেন যে হচ্ছে ভাইরাসে আক্রমণ হয়। যদি হয় এই মুরগির দাম সেই সময় সেই ব্যক্তি মাত্র হচ্ছে 100 টাকায় হচ্ছে সেল করবে, 100 টাকা কেজি, বা হচ্ছে আরো পারলে কম বিক্রি করবে। কারণ হচ্ছে ওর সবগুলো মারা যাচ্ছে, সেই সময় ওকে করে মাইকিং করে বলছে, অ্যানাউন্স করছে যে হচ্ছে ভাই, আপনারা যদি যদি হচ্ছে মুরগি লাগে তাহলে হচ্ছে নিয়ে যান অমুকের ভাইয়ের দোকানে, আপনাদের ওই ব্রয়লার মুরগি পাওয়া যাবে সীমিত সীমিত মূল্যে। এটা হচ্ছে এখানে প্রাইসও মেনশন করা যায়, যে হচ্ছে 100 টাকা, মাত্র 100 টাকা কেজি। হ্যাঁ, তো এটাকে মেনশন করে দিচ্ছে। তো মাইকের মতো অ্যানাউন্স করার পর বাকিরা জানতেছে যে বিষয়টা কি। এখন আপনারা কিভাবে মার্কেটিং করবেন, এই যে ফ্রিল্যান্সাররা কিভাবে মার্কেটিং করবে,
একটু পরে এই বিষয়গুলো আমি একটু আলোচনা করবো, একটু পর একটু সময় দিতে হবে আমাকে। আমি জাস্ট আপনাকে খাওয়াই দিই, দেন আমার খেলাম হচ্ছে কোথায়, মাইকিং করে বলছে এত। তারপর সেকেন্ড যেটা হচ্ছে যে ফোনের মাধ্যমে, যে এই যে মনে করো আজকে মারা গিয়েছে, ইয়ানুস স্যার বললো রাকিবুল স্যারকে যে স্যার তো মারা গিয়েছে, সো কি করা যায়, দেখতে যাবেন কিনা। এই রাকিবুল স্যার বলে, আরে আমি তো ব্যস্ত ব্যস্ত আছি, দোকানে ব্যস্ত আছি, জব করছি, যেতে পারবো না, অনেক কিছু বলে। বাট যেতে পারবে না, কিন্তু উনি বলবে কোন সময় মাটি দিবে। দেখেন, মার্কেটিং এখানে কিন্তু একটা সাইকোলজি লুকিয়ে আছে। রাকিবুল স্যার আসতে পারবে না, উনি জানে, বাট তবুও বলবে যে এটা ওনাকে মাটি দেবে কোন সময়। মানে এন্ডিং এ সবার আকর্ষণটা, একজন মানুষ মারা গেলে তাকে কোন সময় দাফন কাফন কমপ্লিট করবে, সে তার ফোকাসটা এখানে থাকে। আর এই দাফন কাফনে যদি তার ফোকাস থাকে, এই যে আপনি মার্কেটার, এই যে ডিজিটাল মার্কেটার, আপনি এখানে গ্রাফিক ডিজাইনার মার্কেটার বেশি, ওয়েব ডিজাইনার খুব কম। তো আপনার মাইন্ডেও সেটাই কাজ করবে যে এই যে বায়ারের সাথে আপনাকে ওয়ার্ক করতে হবে, বায়ার ওয়ার্ক আপনি করছেন, বায়ার আপনাকে আপনার অগ্রিম অ্যাডভান্স পেমেন্ট আপনাকে দিয়েছে, এটাকে আপনার মেনশন করতে হবে। এখন উনি কি আপনার কাজ দিবে না দিবে এত কিছু ভাবার সময় নেই, আপনি লাস্ট এন্ডিংয়ে চলে যাবেন। আপনার ওনার সাথে এই দেখা হয়েছে, তারপর আপনি ভাববেন যে ওনার সাথে আমি ওয়ার্ক করব, তাহলে দেখবেন মাঝখানে যে আপনার কনভারসেশন কীভাবে করবেন, কাকে হেল্প নেবেন, কার সাথে মিটিং করে কার কাছ থেকে মিটিং করে নেবেন, চ্যাট জিপি কীভাবে আপনি হেল্প করবেন, এটা অটোমেটিক চলে আসবে। কথা বুঝতে পারছেন? অটোমেটিকলি চলে আসবে। তো এখান থেকে ফোনের মাধ্যমে জানলাম, তারপর হচ্ছে 1 2 1 2 3, যেটা আমি বললাম রাকিবুল স্যার আবার বলবে, মনে করেন যে এখানে আমাদের হচ্ছে আর কি আছেন, ইসরাত জাহান ম্যাম আছেন, ওনার সাথে কোনো কোনো কানেক্ট থাকে, উনি বললো যে হচ্ছে যাক স্যার তো মারা গিয়েছে, এরকম একটা অবস্থা। তারপর এই ওনার কাছ থেকে বাকি তিনজনকে বললো, আবার তিনজন থেকে মনে করেন 4 নাম্বার, যে 3 নম্বর ব্যক্তি থেকে আরো বাকিরা এখান থেকে কিভাবে কানেক্ট করলো, তো হচ্ছে ভাই এইখান থেকে মুরগি পাওয়া যায় কম দামে, বা রাফি মারা গিয়েছে, এইখান থেকে দেখা যাচ্ছে তার ফ্রেন্ড সার্কেল বা পরিবার আস্তে আস্তে সবাইকে ওরা বলছে। তাহলে দেখছে হিউজ, মানে হচ্ছে দেখা যাচ্ছে প্রায় 1,000 জন মানুষ প্রথমেই জেনে গেল, বা 100 জনকে ধরে নিন, 100 জন মানুষ হচ্ছে জেনে গেল যে মারা গিয়েছে। তারপর এখান থেকে 100 জন মানুষ থেকে এখন বর্তমানে যেটা সব থেকে বেশি কাজ করছে, এটা হচ্ছে সোশিয়াল মিডিয়া মার্কেটিং। ওকে, SMM। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ধরি যে এটাকে আমরা ফেসবুক নিতে পারি, এখন আমরা হচ্ছে নিতে পারি ইনস্টাগ্রাম নিতে পারি, টিকটক নিতে পারি, ইউটিউব নিতে পারি, লিঙ্কডইন নিতে পারি, আর কি কি নিবেন, ইউটিউবকেও আমরা নিতে পারি। ঠিক আছে, টুইটারকে আমরা বর্তমানে যেটা হচ্ছে টুইটার, যেটাকে আমরা এক্স বলছি, এটাকেও আমরা নিতে পারি। তো এই যদি আপনাদের বিষয় হয়, প্রথমত আমরা ফেসবুকে দেখা যাচ্ছে পোস্ট করেছে রাফি স্যার, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এখান থেকে ফার্স্ট ইমপ্রেশন এখান থেকে তারপর হচ্ছে বাকিগুলো তো আপনার সিমিলার হচ্ছে পোস্ট হলো। এখন যদি কোনো কিছু নতুন একটা প্রোডাক্ট আসে, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমত এখান থেকে ফোন টোন করে আমাদের অডিয়েন্সকে আপনি কানেক্ট করতে পারেন, মিনিমাম হচ্ছে 500 জন। ধরেন এখান থেকে 50 জনকে আপনি হচ্ছে জানাতে পারলেন, মাইকিং করে আপনি নিজ জেলায়, আপনি দেখেন মাইকিং করে কোথায় জানাতে পারলেন, নিজ জেলায় বা উপজেলায়, কয়েকটা মনে করেন আশপাশে 2টা উপজেলাকে আপনি বললেন। তো দেখা যাচ্ছে এখান থেকে মানুষ জানলো হচ্ছে প্রায় 1,000 জন মানুষ জানলো। আবার ফেসবুকে যদি আপনি আসেন, সিমিলার কথা, এখানে যদি মার্কেটিং করেন তাহলে আপনি জানবে হচ্ছে প্রায় ধরেন 10,000 মানুষ, জাস্ট 10 মিনিটের ভিতরে। কিভাবে? কারণ মানুষ ইমোশনাল একটু ঝামেলা তাদের বেশি, যেখানে দেখবি কন্ট্রোভার্সি সেখানে মানুষের বাঙালি আছে, কন্ট্রোভার্সি মানে বাঙালি, তাদের পেজ গ্রো করে কন্ট্রোভার্সিতে। আচ্ছা, এটা আপনারা জানেন, সবাই জানেন। তো এখন এইখানে মার্কেটিং এর ভ্যালুটা আপনাকে যেহেতু বেশি, তাহলে এইভাবে আপনাকে ইউজ করতে হবে, এখানে আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এখন এই এন্ডিং টাইম একটু পরে কথা বলছি। তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার যা আছে সব কিছু ধরে নিচ্ছি। এখন আমরাকে এখানে যদি মার্কেটিং করতে হয়, তাহলে আমাদের কিছু সফট, মানে আমরা কিভাবে মার্কেটিং করব, চলেন এখান থেকে যদি আমরা জানাই, আমরা কিন্তু দুইভাবে জানাতে পারি। এখন দুইভাবে কি বলতে, আপনি দেখেন, আমরা দুইভাবে এইভাবে নিতে পারি যে, সরি এইখান থেকে জাস্ট আমরা, আচ্ছা, দুইভাবে আমরা নিতে পারি। আচ্ছা, দুইভাবে, এখানে একটা, আবার এখানে আর একটা। আচ্ছা, একটা বক্সের মতো খামের মতো হয়েছে। আচ্ছা, এখন দেখেন, আমরা হচ্ছে ফেসবুকে, আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যা যা আছে সবগুলো ধরছি, লিঙ্কডইন এক টাকা নিচ্ছি, লিঙ্কডইন এক টাকা নিচ্ছি, ফেসবুক। ঠিক আছে, আজকে আর জিএফ নাই, আজকে হচ্ছে এলএফ। আচ্ছা, এখানে হচ্ছে লিঙ্কডইনকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, সেকেন্ড হচ্ছে আমরা ফেসবুকে দিচ্ছি, বা আমরা হচ্ছে এফএলই দিতে পারি, FL দিই, আপনাদের বেশি সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। আচ্ছা, এখন আপনি কিন্তু মার্কেটিং এ কিন্তু ওই সাইকোলজি ভিতরে ঢুকে গেছেন, ওই বক্সে ঢুকে গেছেন, কোথায় ছিলেন কোথায় চলে আসছেন। এই যে আপনার ক্লাস যদি যারা এখন হচ্ছে যারা রেকর্ড দেখবেন, অনেকে হচ্ছে স্কিপ করে দেখে, বুঝবেন না আমি যে আগে বলেছি, এটা ঢুকে তারপর গিয়ে দেখবেন। হ্যাঁ,
তারপর ওই যে মনে করেন আপনি তপস্যা করছেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। তো এখন আসেন যে হচ্ছে ফেসবুক আর লিঙ্কডইন আপনি হচ্ছে কিভাবে মার্কেটিং করবেন। ফেসবুকের ক্ষেত্রে আমরা জানি দুইভাবে মার্কেটিং করা যায়। একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে তার হচ্ছে নিউজ ফিড, যেটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল পিজ থেকে পোস্ট করতে পারেন। আরেকটা হচ্ছে গ্রুপের মাধ্যমে। মনে করেন আপনার অডিয়েন্স আছে কতজন, 1,000 জন। আর এখানে গ্রুপে অডিয়েন্স আছে 1,000 জন। এই 1,000 জনের কাছে সব বেশি করবে নাকি হচ্ছে প্রোফাইলে বেশি শো করবে? এখন বেশিরভাগ প্রোফাইল থেকে যে ফলোয়ারগুলো আছে তার কাছে যাবে, বাট গ্রুপে যদি আপনি দেন, আপনি একসাথে 10টা গ্রুপে যদি শেয়ার করেন, তাহলে দেখা যাচ্ছে হিউজ অডিয়েন্স এখান থেকে দেখছেন। তার মানে হচ্ছে গ্রুপের ভ্যালু বেশি, গ্রুপ থেকে দিলে অডিয়েন্স দেখছে। আর ফেসবুক যদি প্রোফাইল থেকে দেন, ট্রাস্ট বাড়ছে। কথা বুঝেন? তার মানে হচ্ছে আমরা দেখা যাচ্ছে ট্রাস্ট প্রোফাইল এখানে একটা কানেক্ট হলো, যে আপনি একটু নোট করেন ট্রাস্ট প্রোফাইল। আপনি লিখে নিন, আমি এটি ইজিলি ফাস্ট করার জন্য এই ওয়ার্ডগুলো বলছি জাস্ট। আপনি একটু লিখে নেবেন, কারণ লিখলে দেখা যাচ্ছে আরো টাইম লাগবে। তো এখান থেকে যে এই ট্রাস্ট চলে আসছে, ট্রাস্ট আপনার হচ্ছে প্রোফাইল লাগবে হচ্ছে রিয়েল। রাফি মারা গেছে বিলিভ করবে না। যদি এখন দেখেন যে বুকা ছেলে নামে একটা প্রোফাইল থেকে, যে বুকা ছেলে, বুকা, বুকা জুনাইদ নামে একটা কিন্তু একটা পেজ আছে না, বুকা জুনাইদ, বুকা ছেলে, বা হচ্ছে আরো কি হয়, রাজপুত্র, রাজপুত্র, বা হচ্ছে রাজকুমার, রাজকুমার থাকে না, রাজকুমার। অনেকের প্রোফাইলের কি অবস্থার নাম আপনারা তো জানেনই, আপনারা তো ফেসবুক ইউজ করেন না। বা হচ্ছে কি জানি বালিকা, অবুজ বালিকা, অবুজ বালিকা। আচ্ছা, অবুজ বালিকা। আচ্ছা, এখন দেখেন যে এই যে প্রোফাইলগুলো থেকে যদি কোনোভাবে মার্কেটিং করা হয়, মানুষকে ট্রাস্ট করবে? অন্য কেউ যদি দেখে, করবে? খুব কম করবে। এখন প্রোফাইলটা, এই যে আপনি প্রফেশনাল পার্সন, যদি মনে করেন যে আজলিকুম রাফি আমার যে ব্লু পেজটা আছে, সো ভেরিফাই, সেখান থেকে যদি আমি এটাকে পোস্ট করি, এটা ট্রাস্ট কিন্তু অটোমেটিকলি চলে আসে। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে মার্কেটিং করলে আপনাকে ট্রাস্ট কিছু লাগবে, যেটা হচ্ছে আপনার যে প্রোফাইল যেখান থেকে আপনি করবেন। তো গ্রুপের ক্ষেত্রে করলেও এই ট্রাস্ট কিছু একটা দিয়ে আপনি মার্কেটিং করতে হবে, যে মারা গেছে, নাহলে কিন্তু বিলিভ করবে না। দেখেন, বিলিভ করবে যে আমি মারা গেছি, বিলিভ করবে। আমি একজনকে একটু হ্যান্ড রাইজ করি, কাকে বলবে? ইয়ানুস স্যার কথা বলেছেন, ইয়ানুস স্যার কি আছেন কিনা? আচ্ছা, আছে। স্যার আমি, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, মনে করেন যে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট আছে যে অবুজ বালক। এই এই প্রোফাইল থেকে যদি আপনি বলেন যে আজল ইসলাম স্যার মারা গিয়েছে, এটা কতজন মানুষ বিলিভ করবে? আর এই তো, যে ওনার, সে তো জানে না যে অবুজ বালিকার ওনারটা কে। তাহলে আন্দাজে বললে তো আর কেউ বিশ্বাস করবে না। সেক্ষেত্রে আপনার লাগছে কি? উম আমার ট্রাস্ট। আইডেন্টিফাই লাগবে, ট্রাস্ট আর আইডেন্টিফাই। আচ্ছা, তা আপনার রিয়েল, আমরা সহজ ওয়ার্ড যদি রিয়েল আইডি, হ্যাঁ, একদম 100% জি। রিয়েল। প্রফেশনাল, এখানে আরেকটা বিষয় নিতে পারি, প্রফেশনাল রিয়েল আইডি। ওকে, পিআর, মনে থাকবে। এখন জি থেকে স্যার। লাগবে প্রফেশনাল আইডি। এই যে আমার আজকে রাফি যদি আমি দেখি, সেক্ষেত্রে আমার প্রফেশনাল আইডি। তো এখান থেকে যদি আমি পোস্ট করি যে হচ্ছে আমাদের কোনো একজন স্যার বা মেয়ে মারা গিয়েছে, সো এটা কতটুকু ট্রাস্ট করবে? 100%। 100% ট্রাস্ট করবে। কারণ আমার ওই ভ্যালুটা আছে। প্লাস হচ্ছে আমি আই মিন হচ্ছে উল্টো উল্টাপাল্টা পোস্ট করি না, আই মিন হচ্ছে আমার কোনো ওই যে ঝামেলা টামেলাও নাই, ঠিক আছে। তো এখানে ট্রাস্টের বিষয়টা কিন্তু হিউজ আসছে। যে গ্রুপে যদি আমি পোস্ট করি, তাহলে দেখবে যে এখানে ব্লু বেস দেওয়া আছে, আমরা এটাকে খুব ভালো একটা দিই, কিংবা আহামরি কিন্তু কিছু না। তো এখান থেকে মনে করেন যে এখান থেকে ট্রাস্টটা বেশি আসছে। তো মার্কেটিং এর ক্ষেত্রে প্রথমত আপনাকে পজিটিভ, আপনি মারা গিয়েছেন এই কথা বিলিভ করবে না। এই যে আপনি যে মৃত, আপনি যদি হচ্ছে উল্টাপাল্টা নামে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কোনো প্রকার বিলিভ করবে না। তার এই যে আপনি যে ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার অনেক দেখেছি যে ইউজার নেম প্রোফাইল এগুলো সবই ঝামেলা, ঠিক আছে। আপনারা তো তো দেখা যাচ্ছে পরে ওই যে আমার হচ্ছে পোর্টফোলিও লাগবে, এই লাগবে, সেই লাগবে, এগুলো হচ্ছে পরে, ফার্স্ট স্টেপে অনেক ঝামেলা থাকে। তো আমি আপনাদের এইভাবে একটু খাওয়াচ্ছি যেন হচ্ছে একটু বুঝেন। তো গ্রুপের ক্ষেত্রে আর প্রোফাইলের ক্ষেত্রে প্রথমত আপনার নিজের প্রোফাইল, এখানে এটি একটু লিখে নেন, যে নিজের প্রোফাইল ঠিক থাকতে হবে। একটু লিখে দেন, নিজের প্রোফাইল গোছালো পরিপাটি থাকতে হবে, একটু লিখে নেন। নিজের, নিজের প্রোফাইল, নিজের প্রোফাইল, নিজের প্রোফাইল গোছালো, আচ্ছা গোছালো পরিপাটি থাকতে হবে, ঠিক আছে, থাকতে হবে। আচ্ছা, জাস্ট আমি ফার্স্ট ওয়ার্ডগুলো লিখছি, হ্যাঁ, ফার্স্ট হবে। নিজের প্রোফাইল গোছালো পরিপাটি থাকতে হবে, ঠিক আছে। এটা এটা জি। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে জি। হচ্ছে আপনি যেভাবে মার্কেটিং করেন না কেন, আপনার নিজের প্রোফাইল লিঙ্কডইনের ক্ষেত্রেও সেম, গ্রুপের ক্ষেত্রেও সেম, প্রোফাইলের ক্ষেত্রেও সেম, ইনস্টাগ্রাম যা আছে নিজের প্রোফাইল থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনাকে ট্রাস্টটা বেশি করছে। বাইরের ক্ষেত্রেও সেম। আমি মিতো দিয়ে বুঝাচ্ছি, মিতো দিয়ে যদি না বুঝেন এর থেকে কেউ আপনাকে বোঝাতে পারবে না। আই আই মিন, আমার আর কোনো ভাষাই থাকবে না আজকের পর থেকে আর। আচ্ছা, তারপর আসেন আমরা মার্কেটিং আজকে শিখবো হচ্ছে বায়ার পাওয়া শিখবো লিঙ্কডইন থেকে আর ফেসবুক থেকে। তাহলে ফেসবুকে দুইভাবে বায়ার পাওয়া যায়, একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে। তো গ্রুপ থেকে হিউজ বায়ার পাওয়া যায়, যেটা আপনারা নিজেও জানেন। এখন আরেকটা নতুন একটা অ্যাড হয়েছে যে ফেসবুক প্রোফাইল থেকে। কারণ এই যে আমরা মার্কেটার, আমরা জানি ফেসবুকে অ্যাড চালানো যায়, এটা তো আমরা জানি। তো আপনি যদি নতুন একটা পেজ খুলেন, যে হচ্ছে আপনার নাম হচ্ছে, আপনার নাম মনে করেন যে হচ্ছে ধরেন ইয়ানুর ইয়ানুর রহমান, বা হচ্ছে, হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি আপনার নাম হচ্ছে ইয়ানুর রহমান। আচ্ছা ঠিক আছে, আপনি যদি হচ্ছে ইয়ানুর রহমান, আচ্ছা উনি যদি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আর সেখানে যদি হচ্ছে উনি যদি প্রফেশনাল পোস্ট করে, আর এখানে যদি ক্যাম্পেইন করে, হ্যাঁ, একটা যদি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা লাইক ক্যাম্পেইন করে, লাইক মানে হচ্ছে অডিয়েন্স নিয়ে আসার জন্য, এই লাইক ক্যাম্পেইন করে, তাও লাইক ক্যাম্পেইন করলে অডিয়েন্স আসছে জাস্ট জানানো যে হচ্ছে আমি হচ্ছে ফ্রিল্যান্সার, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি হচ্ছে লোগো ডিজাইন নিয়ে কাজ করি, আমি এই নিয়ে কাজ করি, সেই নিয়ে কাজ করি, জাস্ট জানানো। তো জানালে দেখা যাচ্ছে যে একটা ট্রাস্ট চলে আসে। সেখান থেকে আপনি যেই পোস্টটাই করবেন না কেন, কেউ না কেউ 7 দিন পর 10 দিন পর এটাকে আপনাকে ভ্যালু দিবে। আর আপনি গ্রুপে যদি প্রতিনিয়ত পোস্ট করেন, এই যে গ্রুপ নিয়ে কথা যদি একটু বলি, তাহলে আপনি ইয়ানুর রহমান যদি হচ্ছে ফেসবুক গ্রুপে যদি কথা কাজ নিয়ে কাজ করে, তাহলে প্রতিনিয়ত যদি হচ্ছে গ্রুপে যদি কিছু ইনফরমেশন টাইপের যদি হচ্ছে পোস্ট যদি উনি করে, উনি চাইলেই কিন্তু কাজ পাবে না। আগে হচ্ছে ইনফরমেশন টাইপের হচ্ছে কিছু হচ্ছে উনি পোস্ট করছে, তারপর এখান থেকে ভালো একটা পজিটিভ রিভিউ উনি পাবে। ঠিক আছে? তো না হলে এখান থেকেও বায়ার পাওয়া যাবে না। এখন স্যার আমি হচ্ছে গ্রুপে কি টাইপের পোস্ট করবো? গ্রুপে হচ্ছে অ্যাওয়ারনেস, যেমন হচ্ছে মানুষ ইনফরমেশন টাইপের, যে হচ্ছে কোনো একটা ইনফরমেশন দিচ্ছেন, আপডেট কিছু দিচ্ছেন, যে হচ্ছে এআই নিয়ে কিছু লিখছেন, তাহলে দেখা যাচ্ছে ওই গ্রুপে কেউ যদি হচ্ছে যায়, তাহলে আপনার লাইক কমেন্টের সময় দেখবে, অ্যাক্টিভ দেখবে, যে আপনি এর আগেও ছিলেন, 2023-এও আপনি হচ্ছে এখানে কমেন্ট করেছিলেন, তাহলে হচ্ছে আপনার একটা ভ্যালু, উনি হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনটা বেড়ে যাবে, ট্রাস্টটা বেড়ে যাবে। তারপর তাহলে দেখা যাচ্ছে এখান থেকে যদি আপনি যদি কখনো বলেন যে আপনাকে কোনো একটা কাউকে উনি হায়ার করছে, যে হচ্ছে আছে এমন অনেক গ্রুপ আছে, আই নিড এ গ্রাফিক ডিজাইনার, আই নিড এ ডিজিটাল মার্কেটার, তো একটু পরে দেখাচ্ছি এগুলো। তো এই টাইপের এই যে পোস্টগুলোতে আপনি সেই সময় কি হচ্ছে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো আমরা ফেসবুকে চাললাম দুইটা উপায়ে, প্রফেশনাল প্রোফাইল এবং কি হচ্ছে যে গ্রুপ, ফেসবুকের ক্ষেত্রে। আর লিঙ্কডইনের ক্ষেত্রে, প্রোফাইলের ক্ষেত্রেও আমরা এখন এই লিঙ্কডইনকে যদি নেই, আপনার ক্লাস যদি এই স্কিপ করেন বুঝতে পারবেন না কিছু। তো এখানে হচ্ছে প্রোফাইল, আর এইখানেও গ্রুপ। লিঙ্কডইনের ক্ষেত্রেও জিআর, ও সরি পিআর। লিঙ্কডইনের ক্ষেত্রেও দুটো উপায় আমরা বায়ার পাই, একটা হচ্ছে প্রোফাইল থেকে, আরেকটা হচ্ছে তার গ্রুপ থেকে। গ্রুপ থেকে আমরা কি করব, গ্রুপের একটাই রুলস, যে আপনাকে কিছু হচ্ছে পোস্ট করতে হবে, লাইক কমেন্ট সেখানে করতে হবে, তাহলে হচ্ছে আপনার ট্রাস্টটা বেড়ে যাবে। এটা হচ্ছে অ্যাডমিনের কাছে বলেন, তারপর হচ্ছে মডারেটরের কাছে বলেন, সবার কাছে একটা ভ্যালু আসবে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে যাচ্ছি। তো এখন আমরা ফেসবুক থেকে যদি ওয়ার্ক করতে চাই, কাজ করতে চাই, তাহলে আমরা কোথায় কাজ পাবো? প্রোফাইল থেকে অ্যাড অ্যাড ক্যাম্পেইন করে, প্রথম লাইভ ক্যাম্পেইন করলেন, মিনিমাম আপনি যদি 1,000 টাকা বাজেট থাকে, দেখবেন আপনার পেজে হিউজ একটা ফলোয়ার চলে আসছে। এই ফেক কোনো ফলোয়ার নেবেন না আপনি, এগুলো রিয়েল ফলোয়ার নেবেন। জাস্ট নিজে ক্যাম্পেইন করলেন, নিজে শিখা হলো, সবকিছু হলো, অডিয়েন্সও চলে আসলো। আচ্ছা, ওয়ান সেকেন্ড। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে, আচ্ছা, আমি যেমনটা বলছিলাম, আমরা হচ্ছে দুইভাবে পাই, একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে প্রোফাইল। সো এখন আমরা যদি হচ্ছে প্রোফাইল থেকে কিভাবে পাবো অলরেডি ক্লিয়ার করেছি, গ্রুপ থেকে আরেকটু বিষয় আছে, যে আমরা বেশিরভাগই যদি বলা হয় যে ভাই তুমি বায়োটা কোথা থেকে পেয়েছো, সে সময় একটাই রিপ্লে করে, যে হচ্ছে আমি পেয়েছি ফেসবুক থেকে। ফেসবুকে যদি আমি একটু দেখি যে ফেসবুকের গ্রুপগুলো থেকে আমরা কিভাবে পেতে পারি, বা হচ্ছে কোনগুলো গ্রুপ থেকে, দেখেন আমরা যদি লিখি আই নিড এ ডিজিটাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এখন আপনি যদি দেখেন এই যে আই নিড ডিজিটাল মার্কেটার, অনেকগুলো গ্রুপ আপনার পেয়ে যাবেন। তো ওয়েট, এখান থেকে অনেকগুলো গ্রুপ আছে, আই নিড ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার,
জাস্ট গ্রুপ। এটা হচ্ছে আমি পেজ থেকে সার্চ করছি, ঠিক আছে? আপনার করবেন হচ্ছে প্রোফাইল থেকে, প্রোফাইল থেকে সার্চ করলে তাহলে অনেকগুলো গ্রুপ আসবে, যেগুলো হচ্ছে অনেকগুলোতে হচ্ছে আপনার প্রোফাইল কানেক্ট না, ঠিক আছে, পেজ কানেক্ট না। তো এখানে যে আপনি করবেন দেখা যাচ্ছে এখান থেকে আসছে না, বাট হচ্ছে প্রোফাইল থেকে দিলে আসবে। আচ্ছা, তো এখান থেকে দেখে জাস্ট হচ্ছে এইটাকেই নেই, যে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ। তো এখান থেকে লাস্টে যে পোস্টগুলো কোন গ্রুপগুলোকে রাখবেন, দেখেন এখানে হচ্ছে যে কিছু কিছু উনি হচ্ছে কাউকে খুঁজতেছে, যেমন হচ্ছে উনি এক্সপার্ট, ডিজিটাল মার্কেটের এক্সপার্ট খুঁজতেছে, এক্সপিরিয়েন্স লাগবে যেহেতু কত বছর, এবং উনি ফোন নাম্বার দিয়েছে। উনি অনেকে আছে ফেক স্ক্যামারদের চিনতে হবে। স্ক্যামার কিভাবে চিনবেন, এর আগের একটা ক্লাস হয়েছে সেটাকে আমি বলেছি, কালকে সাপোর্ট ক্লাস হয়েছে সেখানে বলছি যে কিভাবে আপনি তাদেরকে চিনবেন, যারা হচ্ছে প্রতারিত মানে হচ্ছে প্রতারণা করছে, তার কিভাবে চিনবেন, আগের ক্লাসটা দেখবেন। তো হচ্ছে এখান থেকে, তো এখান থেকে যারা রিয়েল আপনি চিনতেই পারবেন, যারা হচ্ছে ফেক তাদেরকেও আপনি চিনতে পারবেন। তো এই যে বিষয়গুলো যে আছে, জাস্ট এখান থেকে এরা হচ্ছে আপনাকে হায়ার করার ট্রাই করছে। দেখেন এখন অনেকেই দেখবেন যে হচ্ছে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাচ্ছে, উল্টাপাল্টা মিথ্যা কথা বলে, ঠিক আছে, বাট এখান থেকে অনেক রিয়েলও আসে, যে এখান থেকে হচ্ছে এই যে দেখেন এই যে আপনার হচ্ছে মার্কেটার প্রয়োজন হচ্ছে, এখান থেকে দেখবেন যে হচ্ছে কে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করছে। আপনি যদি দেখেন গ্রাফিক্সের ক্ষেত্রে দেখেন, আই নিড গ্রাফিক ডিজাইনার, আই নিড গ্রাফিক্স গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে প্রয়োজনীয় যে গ্রাফিক্স ডিজাইন গ্রুপগুলো আছে, দেখেন এখান থেকে যদি আমি এটাকে যাই কতটুকু অ্যাক্টিভ কতটুকু। আচ্ছা, এখান থেকে ওরে বাবা, ফ্রিল্যান্স শিখতেছে কে কে। আচ্ছা, এখান থেকে যে অল্প সময় অল্প কিছু কাজ করার জন্য একজন গ্রাফিক ডিজাইনার লাগবে, পেমেন্ট খুবই কম দিব, কাজ সহজ, নতুনরা চেষ্টা করতে পারবে। তো এখন দেখেন এই যে পোস্টগুলো যে করছে এখান থেকে আপনার অ্যাপ্লাই করতে পারেন, যারা হচ্ছে এইখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এখন এখান থেকে আপনি হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন, অলরেডি হচ্ছে আপনাদের এআই ইংলিশ কমিউনিকেশন যে ক্লাসটা আছে সেখানে হচ্ছে বলা ট্রাই করেছি, যে হচ্ছে তাদের কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, কোথায় কন্ট্যাক্ট করতে হয়, তাকে কি বলতে হয়, যে হচ্ছে ওনার ওয়েবসাইট আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, এগুলো বলে তাকে হচ্ছে তারা হচ্ছে সাথে একটু কমিউনিকেশন হচ্ছে একটু ফ্রেন্ডলি তৈরি করতে হয়। তো এখান থেকে যদি দেখেন আমি হচ্ছে লিখছি গ্রাফিক ডিজাইনার, তো আমরা যদি লিখি ইউএসএ, দেখেন এখান থেকে যদি আমরা সার্চ করবো সেই সময় হচ্ছে সিমিলার, আমাদের হচ্ছে অনেক অনেক ওই যে দেখেন গ্রাফিক্স ইউএসএ, এগুলো দেখবেন যে আপনারা হচ্ছে ভাববেন যে এদের হচ্ছে মেম্বার সংখ্যা খুব কম সংখ্যক কম থাকবে, খুব কম, খুব কম থাকবে। কম বলতে হচ্ছে দেখবেন কিছু কিছু গ্রুপ দেখবেন যে হচ্ছে বাংলাদেশেরই, ঠিক আছে, বাট বাংলাদেশে হলো এখান থেকে কিছু রিয়েল কাজ পাওয়া যায়। কথা বুঝতে পারছেন, এগুলাকে আমরা কিছু ভ্যালু দিই না, এগুলার কিছু বলার নেই আসলে। তো এখান থেকে দেখবেন যে হচ্ছে এখান থেকে বেশিরভাগ মানুষ ইউজ করে ফেসবুক, বেশিরভাগ, ঠিক আছে, আর বাইরে হচ্ছে ইউজ করবে ফেসবুক, আর হচ্ছে লিঙ্কডইনকে বেশি প্রায়োরিটি দেয়, ইনস্টাগ্রামও আছে। সো এখান থেকে আপনারা হচ্ছে এই টাইপের যে হচ্ছে পোস্টগুলো করে, এটা কোন সময় হয়, এখানে খেলাটা হয় রাত 3টার সময়, 3টা থেকে 2টা, সরি 2টা থেকে 4টার ভিতরে দেখবেন এখানে অনেক হায়ার করা হচ্ছে। ইউএসএ যে টাইপের গ্রুপগুলো আছে, আই নিড এ গ্রাফিক ডিজাইন যে গ্রুপগুলো আছে, মার্কেটিং, আই নিড এ আপনার হচ্ছে গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, এই যে এই টাইপের যে গ্রুপ আছে, এই যে হচ্ছে গুগল অ্যাডস যে গ্রুপগুলা নিড, যেগুলো প্রয়োজনীয় গ্রুপগুলা, হ্যাঁ, বা হচ্ছে আপনি হচ্ছে বিজনেস রিলেটেড যে গ্রুপগুলো আছে সেইগুলোতে হচ্ছে আপনাকে কানেক্ট করতে হবে, এবং কি এখান থেকে কি হচ্ছে আপনি রেজাল্ট খুঁজতে হবে, বুঝতে পারছেন? তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনারা যদি উল্টা পাল্টা ভাবে মিন করেন যে এটা সেটা, তাহলে তো কোনোভাবে কিছু করা যাবে না আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা কোন টাইপের গ্রুপগুলো খুঁজবেন আমি আপনাদের যদি একটু বলি, যেমন আমরা হচ্ছে নিতে পারি ওয়েট এইখান থেকে, আমি একটু কপি পেস্ট করি ওয়েট এইখান থেকে, একটু সময় দেন, কোথায় গেল ভাই? আচ্ছা, একটু ওয়েট, এটা কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন যদি আপনি দেখেন যে হচ্ছে আমরা দিতে পারি যে হচ্ছে নিড লুকিং এ ডিজিটাল মার্কেটার বা হায়ারিং ফ্রিল্যান্সার, নিড এ ওয়েবসাইট বা হচ্ছে নিড ভিডিও এডিটর। তো হচ্ছে এই টাইপের যে গ্রুপগুলো আছে সেখান থেকে আমরা এগুলোকে হায়ার করতে পারি। দেখেন এখান থেকে যদি আমরা সার্চ করি যে ভিডিও এডিটর, নিড ইউটিউব এডিটর, ভিডিও এডিটর, এসইও, তো এই যে হচ্ছে এখান থেকে হচ্ছে 40,000 হচ্ছে প্লাস মেম্বার আছে। তো এখানে আপনি যে সময় যাবেন দেখবেন এইখান থেকে নিউ একটা পোস্ট করা হয়েছে, দেখবেন যে হচ্ছে রাত 2টার দিকে বা 3টার দিকে, যে এখানে অনেকগুলো হচ্ছে বায়ার পাওয়া যায়, এ দেখেন এখান থেকে হচ্ছে ওর সাথে আপনি কানেক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। এই যে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি এইখান থেকে যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করছে, আপনি দেখেন থিমটা বুঝুন, যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করছে আপনি তাদেরকে খুঁজবেন গ্রাফিক ডিজাইনার। এন্ড ভাই কেন? আপনি ওনার থাম্বনেল নিয়ে কাজ করতে পারবেন, ওনার ইউটিউব চ্যানেলের লোগো নিয়ে কাজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? যারা ভিডিও নিয়ে কাজ করে তারা চাই যে তার থাম্বনেলটা একটু বেটার হোক।
তারা টাকা খরচ করতে রাজি আছে। আর আপনারা খুঁজেন যাচ্ছে খালি এজেন্সি এজেন্সি এজেন্সি, ওর এভাবে কাজ হয় না আসলে। তো আপনার খুঁজতে হবে ভিডিও নিয়ে যারা কাজ করছে, তাহলে হচ্ছে এই টাইপের যে গ্রুপগুলো আছে আপনার এইখান দিয়ে খোঁজা ট্রাই করবেন। তারপর হচ্ছে এখানে যদি আসেন যে হায়ারিং ফ্রিল্যান্সার, তো এখান থেকেও আমরা ভালো একটা রেসপন্স পাবো। তো আপনাদের এগুলো একটা লিস্ট তৈরি করবেন। লিস্টের ব্যাপারে ভেবেছিলাম আপনি দিব, বাট দেওয়াটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। ঠিক আছে, এর আগে তো অনেক কিছু দিয়েছি। সো আপনি একটু কষ্ট করেন, ঠিক আছে। গ্রুপগুলো আপনি জানেন, এই যে দেখেন যে যেগুলো হচ্ছে প্রতি ডে হচ্ছে 70টা প্লাস পোস্ট হচ্ছে, 6টা পোস্ট হচ্ছে, মানে 10টার নিচে যে পোস্ট হচ্ছে এগুলোকে নেওয়া দরকার নেই। ঠিক আছে। এখন ফ্রিল্যান্সিং, এই যে হচ্ছে যে গ্রুপগুলো আছে এখানেগুলোতে দেখবেন, তাহলে দেখে হচ্ছে হয়ে যাবে। এই দেখেন আবার এইগুলোতে জয়েন করে না, যে হচ্ছে আনলিমিটেড জিমেল খোলার জন্য লুক লাগবে, এই লাগবে সেই লাগবে। এগুলো দেখলে জাস্ট টাইম নষ্ট, সময় নষ্ট। এই যে প্রফেশনাল মানে দেখবেন যে হচ্ছে উনি যে পোস্টটা করেছে এই যে অনেক প্রফেশনাল পার্সন কিনা, এই দেখেন এই যে ভদ্র মহোদয় যে বলছে উনি জিমেল নিয়ে কাজ দেবে, দেখেন ওনার প্রোফাইলটা দেখেন। এই দেখেন ওনার প্রোফাইলটা কোথায় গেল, আনলিমিটেড, এই দেখেন ওনার প্রোফাইলটা দেখলে বুঝবেন। এনার ভদ্র মহোদয়ের প্রোফাইলটা দেখেন। এই দেখেন ভদ্র মহোদয়ের প্রোফাইল দেখেছেন, পোস্ট করেছে কবে, কবে, এই এই একটা ফ্রিল্যান্সার, এ নাকি হচ্ছে যে এই জিমেল নিয়ে কাজ করে। কি বলবো, এগুলো হচ্ছে রিয়েলের থেকে ফেকি বেশি। ঠিক আছে। আরেকজনের প্রোফাইল দিয়ে ট্রাস্ট তৈরি করে, তারপর ভাবে যে হ্যাঁ একে তো রিয়েল মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু রিয়েল না, বেশিরভাগই রিয়েল না। এখন হচ্ছে হচ্ছে আপনি দেখবেন যে ওনাকে যদি বলেন ভিডিও কল দেন, উনি ভিডিও কল জীবনও দিবে না। ওনাকে যদি বলেন হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কথা বলবে না। কথা বুঝতে পারছেন। ওনাকে বললো যে আপনি ভয়েস দেন, ভয়েসও দিতে সংকোচ বোধ করবে, বলে টাইপ করেন। কারণ ওই যে ভাইয়ার মতো আপু, আপুর মতো ভাইয়া। ঠিক আছে, নামধারী ভাই আপু হয়ে থাকে বিশেষ করে এরকম। তো আপনার হচ্ছে যেগুলো মনে করুন রাত্রে পোস্ট করা হচ্ছে, তারা হচ্ছে একটু ট্রাস্ট থাকে। কারণ বাংলাদেশের টাইমে হচ্ছে ফ্রিল্যান্সার একটু জায়গা থাকে আপনারা জানেন, তাদেরই বেশি প্রয়োজন হয়। তো আপনারা রাত্রে এগুলোকে অ্যাপ্লাই করবেন, দিনে না, রাত্রে। আমি আবারও রিপিট করছি যে এইগুলো গ্রুপগুলোতে আপনি হচ্ছে দেখবেন দিনের বেলায় হচ্ছে যারা ওই যে বলে না, যে কি বলে এগুলোকে, কাজ করে না কিছু না, শুধু বাপের হোটেল খায় আর ঘুমায়, এরকম টাইপের ফ্রিল্যান্সার আছে না। তো এই যে এরা হচ্ছে সকাল 10টার সময় খুব মোটিভেট থাকে, আর রাত 10টা পর্যন্ত খুব মনে করেন যে এই পোস্ট করবে সেই করবে। পরে হচ্ছে 10টার পরে 11টার পরে এরা হচ্ছে ঘুমায় যায়, যেগুলো হচ্ছে বাপের পেটে খায় আর ঘুমায়। তারপর রাত 12টা থেকে এরা কারণ কাজ করে না, 2টা থেকে দেখবেন যে কিছু ফ্রিল্যান্স অ্যাক্টিভ ফ্রিল্যান্সার এখানে কাজ করে। আপনার মনে হয় নাফিস নীল একটা ছেলে আছে, ওকে মনে হয় চিনবেন। সো কিন্তু ও কিন্তু এটাই করে, ওর অ্যাপ্লাই কিন্তু ওর মূল থিমই কিন্তু এটা, বায়ার পার মূল থিমই এটা। ও বলে হচ্ছে আমি লিঙ্কডইনকে বেশি টার্গেট করি, আর হচ্ছে আমি টার্গেট করি ফেসবুককে। ফেসবুকে টার্গেট করি রাত 2টা থেকে 3টা পর্যন্ত। কথা বুঝতে পারছেন। নাফিস নীলের হচ্ছে একটা হচ্ছে ও গ্রুপে আছে যেগুলো হচ্ছে হায়ার করার জন্য রাত্রেকে শিডিউল করে নিয়েছে। যে তারা হচ্ছে তাদের অফিস আওয়ার শুরু হয় 11টা থেকে, এটা হচ্ছে ভোর 5টা পর্যন্ত। জাস্ট এই শর্ট টাইমের জন্য সে হচ্ছে একটা টিম গঠন করেছে। মানে এরকম ভাবে জার্নিটা শুরু। ঠিক আছে। হ্যাঁ, ভিডিও ও হচ্ছে নাফিস নীল হচ্ছে, ও হচ্ছে ভিডিও এডিটিং সার্ভিস দেয়, কিন্তু ওর একটা পডকাস্টে হচ্ছে, এবং কি হচ্ছে ওর আর্টিকেল কিন্তু অনেক ভালো। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। তো দেখলে তো ক্ষতি নাই, ও শিখাচ্ছে, সমস্যা কোথায়, শিখলে তো কোনো ক্ষতি নাই। তো এখান থেকে আপনি যদি হচ্ছে ও রাত্রে ওরটা যদি অ্যাপ্লাই করেন, ভালো একটা বেনিফিট আপনি পাবেন। এই যে আপনি নিজেও বুঝতে পারছেন মেবি। তো এখানে এই গ্রুপগুলো আপনি ট্রাই করবেন। তার হচ্ছে আমরা যদি লিঙ্কডইনের ক্ষেত্রে যাই, লিঙ্কডইনেও এরকম গ্রুপ পাওয়া যাবে। আমি একটু আগে গ্রুপ নিয়ে কথা বলি, যে এখান থেকে সিমিলার গ্রুপ, যে হচ্ছে স্যার আমি কি গ্রুপ এখান থেকে কাজ করতে পারবো না, লিঙ্কডইনেও গ্রুপ আছে। লিঙ্কডইনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, যে হচ্ছে আমরা কয়েকটা ভাবে নিতে পারি। ওয়েট 1 সেকেন্ড। আমরা যে সময় লিঙ্কডইনের ক্ষেত্রে যাব, আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখব। এখান থেকে এগুলো তো আছেই, বাট আমরা একটু হচ্ছে যে যদি আপনাকে এক্সাম্পল সার্চের বিষয়টা আমি একটু দেখাই। ওয়েট, স্ক্রিনে শেয়ার করি। আচ্ছা, এখান থেকে যে আপনাকে প্রথমত ফাউন্ডার খুঁজতে হবে, বা অথবা সিইও কে খুঁজতে হবে, মার্কেটিং ম্যানেজারকে খুঁজতে হবে, অথবা ইউর নিশ, মানে হচ্ছে প্লাস আপনার হচ্ছে যে নিশটা আছে। তার মানে দেখা যাচ্ছে এইখান থেকে মার্কেটিং, বা হচ্ছে উনি ওনার পজিশন, বা ওনার অবস্থা, যে কোনো একটার পর আপনাকে দিতে হবে যে নিশ। আচ্ছা, এখন আপনি যদি লিঙ্কডইনে সার্চ করেন যে হচ্ছে হায়ারিং ফর গ্রাফিক ডিজাইনার, আচ্ছা এটা লিখলে কেউ আসবে? আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই টাইপের দিয়ে তার ট্রাই করবো। তা- তার- তারপর রিয়েল এস্টেট বিজনেস অনার, এই টাইপের হচ্ছে লিখে আমরা সার্চ করব। তো স্যার এটা কি ফেসবুকে করা যাবে না? করা যাবে তো, এটা কোনো প্রকার ধরা ছোঁয়া নাই। আচ্ছা আমি এখানে দিই রিয়েল এস্টেট বিজনেস অনার।
আচ্ছা, এইগুলোতে খুব কম আসবে, বাট ভালো রেজাল্ট পাওয়া যায়। এই দেখেন রিয়েল এস্টেটে এসেছি, এখান থেকে দেখেন হিউজ একটা গ্রুপ আছে, অডিয়েন্স আছে। তো এখান থেকে দেখবেন যে হচ্ছে এখানে বেশিরভাগই অনেকটাই রিয়েল, অনেকটাই তারা হচ্ছে বিজনেস নিয়ে কাজ করছে, রিয়েল এস্টেট নিয়ে কাজ করছে। এই দেখেন এই যে কিছুক্ষণ আগে পোস্ট থাম্বনেল নিয়ে কাজ করছে, তার হচ্ছে বিজনেসে কিছু আপডেট দিয়ে ট্রাই করছে। তো এখান থেকে অনেকে দেখবেন যে হচ্ছে মিটিং টিটিং করছে, জাস্ট এই রুলসগুলো অ্যাপ্লাই করে। কথা বুঝতে পারছেন? যেগুলো বলতে মনে করেন যে হচ্ছে ঝামেলা। তো এখন আপনাকে সিমিলার লিঙ্কডইনে যে সময় যাবেন, আপনি এখান থেকে সার্চ করতে পারেন এরকম টাইপের রিয়েল এস্টেট বিজনেস ওনার। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে গ্রুপে গেলে এগুলো দেখতে পারবো যে কত টাইপের হচ্ছে গ্রুপগুলো আছে। ট্রাভেলিং এর ক্ষেত্রে আছে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে আছে। এই যে গ্রুপগুলোতে আছে, এই গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। প্রথমত আপনার কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে আপনার জয়েন। আপনি হচ্ছে এইগুলো গ্রুপে হচ্ছে জয়েন করবেন। জয়েন, ও সরি। আচ্ছা, আপনি হচ্ছে প্রথমত হচ্ছে এগুলোকে জয়েন করবেন। জয়েন করার দৈনিক কয়টা করবেন? এর আগে কালকে সাপোর্টেও বলেছি যে পাঁচ, ঘুম থেকে উঠে পাঁচজন, পাঁচটা গ্রুপ, ঘুমাতে গেলে পাঁচটা গ্রুপ। আপনি জাস্ট হচ্ছে 10 দিন যদি কন্টিনিউ করেন, দেখবেন হিউজ একটা হুক হয়েছে। কথা বুঝতে পেরেছেন? ঘুম থেকে উঠে পাঁচজন, ঘুমাতে গেলে পাঁচজন, কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম পেইন নাই। ঠিক আছে? আগে একদম লিস্ট করলেন, এখন কি হবে? প্রথমে একটা হচ্ছে এক্সেল ফাইল নেন। এক্সেল ফাইল নেওয়ার পর আপনি এখানে লিখেন, এই যে এখানে মনে করেন সিরিয়াল দিলেন, এখানে দিলেন। আচ্ছা, আপনি এখানে হচ্ছে সিরিয়াল নং দিলেন, তারপর দিলেন যে হচ্ছে যে গ্রুপ নেম, এখানে হচ্ছে গ্রুপ নেম দিলেন। তারপর এখানে দিলেন হচ্ছে গ্রুপ লিংক, গ্রুপ লিংক দিলেন। আচ্ছা, এটাকে আমি একটু কমিয়ে দিই। আচ্ছা, আবার এইখানে কি দিলেন? গ্রুপ লিংকের পর রিমার্ক দিলেন, রিমার্ক, রিমার্ক। ওকে, তাহলে হচ্ছে এখানে কি হলো? জাস্ট আপনি হচ্ছে সিরিয়াল নং এক, তারপর এখানে গিয়ে হচ্ছে তারপর হচ্ছে নেমটা দিলেন, যে নাম দিতে পারেন যে হচ্ছে 99 মিনিট ফ্রিলান্সিং, যাই হোক এটা দিলেন। তারপর হচ্ছে গ্রুপের হচ্ছে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা রাখলেন। এই লিঙ্কে জয়েন করেছেন, লিঙ্কে কি কি কাজ আছে বা কতটুকু বেটার এখানে লিখে রাখলেন, যে এই ডট ডট লিখে রাখলেন। জাস্ট এভাবে রাখলেন। এভাবে হচ্ছে আপনি অ্যাক্টিভ 50টা বা হচ্ছে 50টা গ্রুপ নিলেন। 50টা হচ্ছে মনে করেন যে সকালে ঘুম থেকে উঠে 10টায় হচ্ছে জাস্ট লিঙ্কে ক্লিক করলেন আর জয়েন করলেন, ক্লিক করলেন জয়েন করলেন, ক্লিক করলেন জয়েন করলেন। ইজি বিষয়টা হয়ে গেল না? আর আপনারা সকালে উঠে ঘুম থেকে উঠছেন, এখানে সার্চ করছেন, পাঁচটা পাচ্ছেন, দুইটাতে জয়েন করছেন, আর দুইটা পরে করবো। And কোনোটাতে করেছেন, কোনোটাতে করেন নাই, এটা বলাটাও ট্রাফ হয়ে যায়। ঠিক আছে? আশা করছি আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন। সো এখান থেকে আমরা গ্রুপগুলোতে জয়েন করব, এভাবে লিস্ট তৈরি করব। ফেসবুকের ক্ষেত্রেও সিমিলার, যে আমরা আগে হচ্ছে একটা গ্রুপ, একটা হচ্ছে টেবিল তৈরি করবো, ও সরি, একটা হচ্ছে ড্রপ ফাইল নিব, ড্রপ ফাইলে গিয়ে একটা হচ্ছে এক্সেল ফাইলে এভাবে লিঙ্কগুলো নিব, রেখে দিব। সকালে যাব, ঘুমাতে যাব, ঘুম থেকে উঠবো, জাস্ট আমাদের রুলস একটা, জাস্ট 10 দিন এই রুলসটা অ্যাপ্লাই করবেন। দেখা যাচ্ছে ফেসবুকে আপনার ভালো একটা একটা তৈরি হয়েছে, একটা বিষয়টা বুঝবেন যে হচ্ছে কি হচ্ছে। এখন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই গ্রুপে জয়েন করবেন, আপনার জন্য প্লাস পয়েন্ট। তো এখানে আপনি যেটা আমি বলছিলাম, একটু আসেন আবার, আবার আমরা একটু ব্যাক করি। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে ফাউন্ডার নিব, সিও নিব, মার্কেটিং ম্যানেজার নিব। আপনার নিশ মনে করেন ডিজিটাল মার্কেটিং, আপনার নিশ মনে করেন যে এখান থেকে সিও ফাউন্ডার যা আছে তাই, এই তিনটা। হ্যাঁ, বাট এখান থেকে নিশের ক্ষেত্রে আপনি কি ভিডিও এডিটর নেবেন, গ্রাফিক ডিজাইন নেবেন, তারপর হচ্ছে আপনি কি হচ্ছে অ্যাড এক্সপার্ট নেবেন, নাকি এআই এক্সপার্ট নেবেন, সেটা আপনার ডিবেট করবে। আপনি হচ্ছে এইখান থেকে এই নিশগুলো দিলে দেখা যাচ্ছে আপনি এই গ্রুপগুলো আসবে। তারপর হচ্ছে এই যে আপনি যে ফ্রিল্যান্সার, এখানে হচ্ছে লুকিং ফর ফ্রিল্যান্সার, এই টাইপের গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। হায়ারিং ফর গ্রাফিক ডিজাইনার, এই গ্রুপে জয়েন করবেন। এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি অনার, এই অনার টাইপের গ্রুপে জয়েন করবেন। প্লাস হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস অনার, অনার। তো এখানে তারপর ই কমার্স ব্র্যান্ড অনার। তো এই যে অনার যে গ্রুপগুলোতে আছে, তাহলে দেখেন এখানে শুধু মালিকরাই থাকে। কথা বুঝেন? এখানে মনে করুন মালিকরাই থাকছে। যেখানে মালিকরা আছে, মালিকের সাথে আপনি কনভিন্স করতে পারলে আপনার খেলা খেলা হয়ে গেল। তো এখন মনে করেন যে এখান থেকে একটা গ্রুপে, আমি একটা গ্রুপে যাচ্ছি, এখান থেকে একটা গ্রুপে গেলাম। জাস্ট এখান থেকে গ্রুপে আমরা আসার পর তো আমরা সবকিছু দেখতে পারবো। এখন কি আছে না আছে, সে অল আমরা গেলে সবকিছু দেখতে পারবো, গ্রুপের কি পরিস্থিতি সবকিছু দেখতে পারবো। তো এখান থেকে আমরা জয়েন করে আমরা হচ্ছে ডিটেলস দেখবো। আপডেট আপনি এখানে হচ্ছে পোস্ট করব, কি টাইপের পোস্ট করবো, ইনফরমেশন কি দেওয়া ভালো। আমি হচ্ছে তা কি বুঝতে পারবে, অন্যকে কিভাবে জানাবেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে নিজের প্রতি, ফার্স্ট ইমপ্রেশন তৈরি হবে মৃত্যুর মতো। ফার্স্ট ইমপ্রেশন যে মারা গিয়েছে,
তো ওই ইমপ্রেশন যদি আপনি জানাতে পারেন তাহলে আপনার সেকেন্ড ইমপ্রেশন অটোমেটিকলি আসবে, আর এন্ডিং যেটা সেটা অটোমেটিকলি চলে আসবে। তো এখন আরেকটা বিষয় একটু কানেক্ট আছে, যে স্যার এটা কি লিঙ্কডইনে পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, লিঙ্কডইনে বায়ার পাওয়ার জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর যারা এইসব নিয়ে কাজ করে তাদের বায়ারের অভাব হয় না। হুম। এখন লিঙ্কডইন হচ্ছে আরেকটা ভাবে আমরা একটু বায়ার পাই, যদি আমি এখানে যদি আপনাকে দেখাই, যে এর এর আগেও আমি দেখিয়েছিলাম যে সিইও যদি লিখে সার্চ করেন, এভাবে কিন্তু আপনার সব ইউটিউবে এইভাবে দেখায়। বাট যেগুলো গ্রুপের কথা বললাম, লিস্টের কথা বললাম, লিস্ট তৈরি করতে হবে, তারপর দৈনিক হচ্ছে 5টা, ঘুম থেকে উঠে ঘুমাতে গেলে 5টা, সো এটাকে আপনি কেউ বলবে না। এটা হচ্ছে একটু ডিফারেন্ট। তো এখানে আসেন যে সিও লিখে সার্চ করলে এখান থেকে মনে করেন যে ফিল্টার, রাইট সাইডে ফিল্টার আছে। কারণ আপনি ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, ওই যে বললাম না, ফার্স্ট কে আপনি জানেন, সেকেন্ড কে আপনার কাছ থেকে যে জেনেছে, থার্ড কে যে হচ্ছে এই দুইজনের মাঝখান থেকে তৃতীয় জন। ঠিক আছে, মানে পরিচিতের পরিচিত, মানে ফ্রেন্ডের ফ্রেন্ড। তাহলে মৃত্যুর সাথে কানেক্ট করেছেন, এই যে মৃত্যু যেমন বুঝাইলাম, এখন তো বোঝাটা ইজি হয়ে গেল। এখন ইজি হয়েছে না, ফার্স্ট সেকেন্ড থার্ড? জি। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে নিজে, মানে হচ্ছে নিজের যে পরিচিত আছে, সেকেন্ড হচ্ছে ফ্রেন্ডের যে পরিচিত আছে, থার্ড হচ্ছে পরিচিত পরিচিত যে আছে। সরি। আচ্ছা, এখন আমি যদি এখানে আসি যে আপনি কোন দেশে নিতে যাচ্ছেন, মনে করেন যে হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে ইউএসএ। তারপর এখান থেকে আপনি চাচ্ছেন যে হচ্ছে ওয়েট, এটাকে আমি একটু কেটে দিচ্ছি, এটা সরাই। তারপর হচ্ছে আপনি চাচ্ছেন, ওয়েট, ভাই ফিল্টারিং কোথায় গেল? আমার রেজাল্টের দরকার নাকি ভাই, দেখাই তো দে, অল ফিল্টার। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে হচ্ছে এখান থেকে যে কোন দেশের, বা এখন হচ্ছে কোম্পানি বা হচ্ছে কিরকম ফলোয়ার টলার হবে, আপনি কোন পোস্ট ক্যাম্পেইন চাচ্ছেন, সো স্কুল কলেজ ইউনিভার্সিটি যা যা আছে আপনি দিতে পারেন। তো জাস্ট আমি এমনিতেই জাস্ট শো একটা রেজাল্ট দিই। তো দেখেন এখান থেকে সিওদের দিলে এখান থেকে ভালো একটা বেনিফিট রেজাল্ট আছে। আপনার দুইভাবে দেখাবো বারকে লিঙ্কডইনে পাওয়ার জন্য দুইটা ওয়ে, দুইটা ওয়ে। আজকে যে দুইটা বলবো ফেসবুকের ক্ষেত্রে সিমিলার, মনে করে এই যে দেখেন উনি একটা সিও। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে উনি হচ্ছে অনার, তারপর হচ্ছে উনিও স্যাম, এই যে যতগুলো সিও আছে। সো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে আনোয়ার স্যার এদের কানেক্ট আছে। উনি উনি অনেক ভালো। সো উনি আমাদের স্টুডেন্ট, প্লাস ওনার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, আপনার মেবি চিনেন। তো মনে করেন আমরা একটা সিওকে যদি আমরা এখানে ওপেন করি, তো আমরা অলরেডি হচ্ছে ওনার ডিটেলস গুলো পেয়ে যাব। এখন একজন মালিকের ডিটেলস পাইলে আপনার করণীয় কি মনে হয় সেটা আপনি ভালো জানেন। কথা বুঝতে পেরেছেন? এই যে এই যে মনে করেন যে আপনার একটা রিলেশন আছে, রিলেশনের আপনি যার সাথে আপনার রিলেশন আছেন তার বাবা সামনে, এখন তাকে পাইলে কিভাবে আপনি পটানি দিবেন সেটা তো আপনার ব্যাপার। এখন আপনি কি তাকে কি কোনো বিয়াদবি করবেন বা কি করবেন সেটা তো আপনার। ঠিক আছে, সেটা আপনার। ওকে, তাকে তো আর যাই হোক, একটু পজিটিভ ভাবে একটু ভালোভাবে কথা বলতে হবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা হচ্ছে এখান থেকে তার সাথে হচ্ছে কিভাবে কি করব সেটা আপনারা জানেন। তো এখানে আসেন যে হচ্ছে আমরা যদি এখন কোনো এভাবে আমরা হচ্ছে গ্রুপগুলোকে ট্রাই করব, গ্রুপগুলোতে এক পোস্ট করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা সিও অনার লিখে সার্চ করব, ফাউন্ডার যেমন হচ্ছে আমরা ফাউন্ডার লিখে সার্চ করতে পারি। তো ফাউন্ডার সার্চ করার পর আমরা ফিল্টারিং আসবো, ফিল্টারিং এ গিয়ে আমরা ফিল্টারিং করে, তো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে তাদেরকে খুঁজে বের করব, তাদের সাথে কানেক্ট করব এবং তাদের করণীয় কি অলরেডি আপনারা জানেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে স্যার আরেকটা আরেকটা মনে করেন যে এজেন্সি, মনে করেন আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং কোম্পানি। আচ্ছা, এখন আমরা যে কোম্পানি যেগুলো আছে এখানে যদি আমি একটু এটা যদি যাই, এখানে যাওয়ার পর আপনারা কি দেখবে জানেন, এই যে দেখেন আমি এখান থেকে ফলোয়ার দেখাচ্ছি, না ভিউ মেম্বার দেখাই। আচ্ছা, এখানে ভিউ মেম্বার দেখলে এই যে পিপল আছে না, যে কোনো এজেন্সির মনে করুন 90 এজেন্সি আমরা আসছি। এই যে এখান থেকে এখানে আমি যদি পিপলে আসি, দেখেন এখানে একটা সার্চ অপশন পাবেন আপনারা। ওয়েট, একটু লোড নিচ্ছে। আরে ভাই লোড তো অনেক লিলি, এবার থাম না। আচ্ছা, এখন এখন যদি আসেন এখানে আসার পর আপনি যদি এখানে সিও লেখে সার্চ করেন, এখানে সিও লেখে সার্চ করেন, এখানে যদি আপনি সিও লেখে সার্চ করেন, দেখেন পিপলে আসলাম, আমি হচ্ছে কিওয়ার্ড দিলাম, এই যে সিও লিখেছি। সিও লেখার পর
এই দেখুন আমরা রুকসানা ম্যাম আসছে, তানজিলা ম্যাম উনি হচ্ছে সিও ইউজ করছে। এই যে আমাকে দেওয়া আছে যে ফাউন্ডার ফাউন্ডার অ্যান্ড সিও, ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে আরো স্যারকে দেওয়া আছে, এই দেখেন উনি দেখে সিও দিয়ে রেখেছে। আমি জানি না কেন দিয়েছেন ওরা। হুম। যাতে হচ্ছে সিও দেওয়া থাকবে, যে যেটা দেওয়া থাকবে সেটা মনে করেন যে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। এই যে ফাউন্ডার অ্যান্ড সিও দেখাচ্ছে। তো এখান থেকে যারা সিও বা ফাউন্ডার বা ম্যানেজার যারা আছে, আপনি যে ম্যানেজার লেখেন তাহলে ম্যানেজার আসবে। তাহলে এটা কিভাবে করতে হবে আমি আবার বলছি, আপনারা এইখান থেকে হিউজ ব্যাপার পাবে, আপনি না পাইলেও দেখবেন অনেকেই পাইছে, অনেকেই। আমার রেকর্ড ভিডিও যারা দেখবে তারাই বলেছে আমি আপনার এটা অ্যাপ্লাই করে ভালো ব্যবহার পেয়েছি। তো আমি আবার বলছি যে হচ্ছে আমরা যদি দেখি 10 মিনিট স্কুল, আপনারা তো এটা চিনেন। 10 10 মিনিট স্কুল, আচ্ছা। 10 মিনিট স্কুলে যদি আমরা যাই, তো এইখানে গিয়ে আমরা আবারও গেলাম, এগুলো তো আপনার পরিচিত মুখ। এই যে দেখেন, পিপল, পিপলে গেলাম। এইখান থেকে আমি লিখছি সিইও, সি ই ও সরি, ই ও, আচ্ছা। এখান দেখেন কয়জন, 48 জন মেম্বার দেখাচ্ছে। এখন সিও দেখেন, এই যে আইমান সাদিক, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন যার যার পজিশন যেটা আছে সবগুলো এখানে দেখাবে। আপনি সিও লিখছেন, এখন হচ্ছে কো ফাউন্ডার কে আছে, ফাউন্ডার কে আছে, এখন কে মার্কেটার আছে, এখন মার্কেটার লেখেন, তাহলে হচ্ছে সবারটা এখানে শো করবে, সবারটা এখানে দেখা যাবে। কথা বুঝতে পারছেন। কিন্তু এখন হচ্ছে দেখাতে অনেকে হচ্ছে নাম মাত্র দিয়ে রাখে, যেটা হচ্ছে লিঙ্কডইন সবসময় বলে তুমি একমাত্র রিয়েল পার্সনদের রাখো, ফেক পার্সনদের রাখো না, ঠিক আছে। এখন এই যে যদি এটা করেন তাহলে হচ্ছে আপনি তাদেরকে পেয়ে যাচ্ছেন। যেমন হচ্ছে আমি যদি এখানে দেখি আইমান সাদিক কোথায় গেল, আইমান সাদিক, এই যে আইমান সাদিক না। তো আইমান সাদিককে যদি আমি পেয়ে যাই তাহলে ওনার সাথে আমার কিভাবে কথা বলতে হবে, কিভাবে এঙ্গেজ করতে হবে সেটা আপনি জানেন, ঠিক আছে। ওনার কতটুকু আপনি হেল্প করতে পারবেন সেটা আপনি নিজে জানেন, ঠিক আছে। তো উনি যে আপনার রেসপন্স করবে না সেটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারেন। যে আইমান সাদিককে আমি টেক্সট করলাম, ওনার মনে করেন যে বিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, ঠিক আছে, ওনার অডিয়েন্স ইউজ, আপনার রেসপন্স করবে না। রেসপন্স করানোর জন্য ওনার সাথে কথা না বলে উনি এই যেহেতু হচ্ছে ওনার বড় একটা কোম্পানি, তাহলে হচ্ছে ওনার মার্কেটার ম্যানেজার যে আছে, মনে করেন যে হচ্ছে এই মার্কেটার হচ্ছে ম্যানেজারকে আমি হচ্ছে কানেক্ট করতে পারি। কথা বুঝতে পারছেন। আমরা হচ্ছে ম্যানেজারদের টার্গেট করতে পারি, ওনাকে আমি মেসেজ করতে পারি, ঠিক আছে। এখন যারা হচ্ছে ম্যানেজার আছে বা হচ্ছে কো ফাউন্ডার আছে, তাদেরকে আমরা কন্ট্যাক্ট করতে পারি। এবং কি যারা হচ্ছে আপনার হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি যে এই বিষয়গুলো নিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে এই বিষয়ের ভিতর বলতে যে আপনি গ্রাফিক্সের কাজ করছেন, তাহলে বলতে পারেন যে আমি গ্রাফিক্সের কাজ করছি, তাহলে উনি দেখা যাচ্ছে আপনাকে হ্যান্ডেলটা করবে। এই যে উনি তো এখন হায়ার করবেন, আপনি মনে করেন যে আপনি তো বাংলা মুভি দেখছেন না, যে আপনি নায়িকার বাবাকে হচ্ছে বাঁচাইছেন। হ্যাঁ, সকালে কোনো একজন হচ্ছে উনি হাঁটতেছে রাস্তায়, সেখানে হচ্ছে কিছু হচ্ছে একদল গুন্ডা এসেছে, আপনি তাকে বাঁচাইলেন। তো এরকম করে ও আপনাকে জব দিয়ে দিল, এরকম ওইগুলো প্রাচীন আমলে ঘটে, ঠিক আছে, ওই দিন আর নাই, ঠিক আছে। এইভাবে তো আর হবে না। তো উনাকে ওনার পজিশনে যে হচ্ছে দায়িত্ব আছে, উনি তো মনে করেন এখন তো আকাশে উঠছে। তো ওনার যে হচ্ছে আকাশে উঠছে তাকে আপনি কন্ট্যাক্ট করতে হবে, তারপর সাথে হবে কানেক্ট করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা যে কোনো কোম্পানি, যেমন হচ্ছে রবি সিম দেখতে পারি, রবি, বা পাঠাও দেখতে পারি। এই যে রবি যদি আমরা দেখি, এখানে আমরা যদি যাই, যে কোনো কোম্পানি, তো আমরা পিপলে যাব। এখান থেকে আমরা এখানে সিও লিখে সার্চ করব, ম্যানেজার লিখে সার্চ করব, এক্সিকিউটিভ ম্যানেজার অফিসার লিখে সার্চ করব। হ্যাঁ, তো এখান থেকে সিও লিখলেই দেখবেন ওটা চলে আসছে। এটুকু বুঝতে যদি কারো কি সমস্যা হয়েছে, বুঝতে কোনো সমস্যা হচ্ছে, সবাই বুঝতে পেরেছেন। দেখেন এখান থেকে আমরা সিও কে পাবো না, এই যে লিডার, সিইও। আচ্ছা, এখান থেকে হচ্ছে ওনার আপনার হচ্ছে কে কোন পজিশনে আছে, সো সবগুলো আপনি দেখতে পারবেন, তাহলে হচ্ছে আমার হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি তাদের হচ্ছে কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনার করণীয় কি সেটা আপনি অলরেডি জানেন, সেগুলো রুলসগুলো আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। লিঙ্কডইনের ক্ষেত্রে এটা হচ্ছে বেশি কার্যকরী। এখন আমরা ওই যে মনে করেন যে আমি বলি যে এইখান থেকে আপনি যে সিওটিও লিখে সার্চ করলে যে রেজাল্টটা পাবেন তার থেকে বেটার রেজাল্ট আপনি এইখানে পাবেন। কারণ এখানে আপনি সিওর সাথে কথা বলে আপনি যে রেজাল্টটা পাচ্ছেন তার থেকে বেটার রেজাল্ট পাচ্ছেন ম্যানেজার লিখে সার্চ করলে, এক্সিকিউটিভ অফিসার লিখে সার্চ করলে। কথা বুঝতে পারছেন। গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট লিখে সার্চ করলে, ঠিক আছে। এখন এইগুলো লিখে সার্চ করে দেখা যাচ্ছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। ওনার সাথে কথা বলা খুব মানে কি বলবো, দুষ্কর হয়ে যায়, কারণ উনি তো ব্যস্ত থাকে। তো ওনার অফিসাররা যারা আছে তার থেকে তো কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। তো এখন আপনার কোম্পানির নামগুলো কোথায় পড়ো, এটা তো এখানে একটা প্রশ্ন আসে না,
যে স্যার আমি তো, আপনি তো বললেন এখন কোম্পানির নামগুলো আমি কোথায় পাবো? আচ্ছা, কোম্পানির নাম পাওয়ার জন্য আহামরি কষ্ট করতে হবে না। আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন, আপনাদের আত্মীয়, গিয়ে বলবেন ভাই আমি তো চ্যাট, তুমি তো চ্যাট জিপিটি, আমি তো মানুষ, তুমি তো সবই জানো, আমি তো অধম। তো এবার তুমি আমাকে বলো যে হচ্ছে আমি কোথায় পাবো তোমাকে, মানে হচ্ছে বায়ারকে, তাই না? এই যে চলেন আমি একটু বলি। ভাই তুমি তো সবকিছুই জানো, আমি তো মানুষ, আমি তো সবকিছু জানি না। তুমি আমাকে কিছু এজেন্সির নাম বলো, বাংলাদেশে, বাংলাদেশের লিঙ্কডইন থেকে তাদের কোম্পানি খুঁজে বের করব, 50টা কোম্পানির নাম বলো। আচ্ছা, বেশি কিছু না, ওকে আমি একটু দুষ্টি দুষ্টি মিষ্টি টাইপের কথাই বলে বললাম, তো এখান থেকে জাস্ট আমি এখানে একে ভদ্রমহলকে দিচ্ছি। দেখি ভদ্রমহোদয় কি করে। ওর ভাবতে এখন আবার ভাবে, আগে তো কিছু ভাবতো না, আগে অ্যান্সার দিত। আচ্ছা ওকে ভাবতে দেন, আমি একটু পানি খেয়ে আসছি। আচ্ছা, বেচারা কোথায় গেল? আমি কি কেটে দিয়েছি? সরি। আচ্ছা, ওর এখন ভাবা শেষ হয় নাই। আচ্ছা ভাবছে, ভাবতে দেন। ভাই তুমি এত যদি ভাবো তাহলে হচ্ছে তুমি প্রো দিয়ে লাভ কি? এই দেখেন প্রো নিয়ে ভাবছে, দেখছেন, এটা হচ্ছে আমার প্রো অ্যাকাউন্ট। ক্লাস থেকে ভাবছে, এই ভাবছে, ওরে বাবা রে ভাই, তুমি তো কি বলবো, একদম কামাল করে দিয়েছো। সবগুলো ঠিক আছে, রিয়েলি আছে। কয়টা দিচ্ছে ভাই? উম, আচ্ছা একটাকে দেখি আমরা আগে, আমরা তো এটাকে আমরা, এটাকে আগে দেখি। আচ্ছা, আমরা হচ্ছে এই যে দেখেন হচ্ছে এই ক্লাসটা আমরা চিনি, ক্লাস চিনি না? আচ্ছা এখান থেকে আমরা এটাকেই যাই, যে এখান থেকে এখানে যদি কোম্পানি আমরা সার্চ করি, তো এটা সার্চ করলে দেখবেন যদি ক্লাসে চলে আসছে। আচ্ছা এটাকেই ধরেন যে হচ্ছে এটা একটা এজেন্সি বা হচ্ছে একটা কোন কোম্পানি। তো এখান থেকে পিপলে যদি যান তাহলে হচ্ছে এখান থেকে আপনি সিও এখানে মেম্বারে নাই। আচ্ছা এখান থেকে এটা না, তো আমরা এখানেই যাই, কি হচ্ছে একটা ভালো চাই কাউকে নিয়ে আসি, কাকে নিয়ে আসবো, কাকে নিয়ে আসবো, কাকে নিয়ে আসবো বলেন? আচ্ছা এই ভদ্র মহোদয়কে নিয়ে আসি, ভদ্র মহোদয়কে নিয়ে এসে এখানে সার্চ করি, সার্চ করার পর দেখি এদের কোনো কিছু আসে কিনা। 100% আসবে। নেট কি আমার সমস্যা? সে তো ঠিকই আছে, বাট নেটের সমস্যা করছে অনেক। বুঝতে পারছি না ভাই, অ্যাকচুয়ালি কি সমস্যাটা হচ্ছে। একটু ফাস্ট আয় না রে ভাই, এমনি তো টাইম খুব কম দিতে চেয়েছি আজকে। আচ্ছা অ্যাকচুয়ালি আপনার মনে হয় বুঝতে পেরেছেন যে হচ্ছে আপনার এখান থেকে চ্যাট জিপিটিকে বলবেন তুমি হচ্ছে এরকম নিশ লিখে দাও। আমি তো উল্টাপাল্টা ভাবে বলেছি, আপনারা তো উল্টা ভাবে বলবেন না, প্রফেশনালি ভাবে বললেন
যে তুমি হচ্ছে বাংলাদেশি বিজনেসে তুমি হচ্ছে 50টা কোম্পানির নাম লিখে দাও, লিখে দিবে। ইউএস এর 100টা লিখে দাও, লিখে দিবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে কোন কোন দেশ আপনি কানেক্ট করবেন। আপনি চলেন আপনাদের দেশ নিয়ে একটু কথা বলি। যে এখন আপনাকে টার্গেট করতে হবে কোন কোন দেশ, বলেন আপনাকে টার্গেট করতে হবে কোন কোন দেশ। যেমন হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলোকে আপনি টার্গেট করবেন ফার্স্ট, প্রথম দিকে এই তিনটাকে টার্গেট করেন। ঠিক আছে, এইগুলোকে তিনটাকে আপনি টার্গেট করেন, তিনটাকে টার্গেট করেন। সবগুলোকে একসাথে যদি আপনি কানেক্ট করেন দেখা যাবে হচ্ছে আপনার ওই ইন্টেনশন থাকবে না। এই দেশ নিয়ে বাছাই করতে করতে আপনার লাইফ শেষ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আজকে আমরা যেটা জানলাম যে হচ্ছে ফেসবুক থেকেও সিমিলার, ফেসবুক থেকে যে গ্রুপগুলো আছে আমরা হচ্ছে এখান থেকে প্রোফাইল লিখে সার্চ করব, প্লাস এখান থেকেও সিমিলার সার্চ করব। তারপর হচ্ছে এখান থেকে এমপ্লয়কে নিব, এমপ্লয়কে নিয়ে কি করতে হবে, কি কথা বলতে হবে, কানেক্ট পাঠানোর জন্য হচ্ছে নোটগুলো লিখতে হবে। আপনি কানেক্ট পাঠানোর জন্য হচ্ছে চ্যাট জিপিটি বললেন, যে আমি তো আগে এর আগেই বলে দিচ্ছি যে হচ্ছে চ্যাট জিপিটি আগে আপনার পরিচয় দিবেন, পরিচয়টা লিখে দিবেন। যে ফাইভারের যে ডেসক্রিপশন আছে না, যেমন ফাইবারের ডেসক্রিপশনে কিন্তু প্রোফাইল ডেসক্রিপশনে কিন্তু সবকিছু লেখা আছে। এই যে আমার নাম হচ্ছে আজলাক রাফি, আমি এত বছর ধরে ফ্রিল্যান্সিং করছি, আমি এই স্কিল নিয়ে কাজ করছি, এগুলো সবকিছু জানে ফাইবার। সো ওই ডেসক্রিপশনটা আগে চ্যাটজিপিটিকে বলবেন, তারপর বলবেন যে আমি হচ্ছে লিঙ্কডইন থেকে তাকে হচ্ছে কানেক্ট পাঠাতে যাচ্ছি, তো তুমি আমাকে একটা নোট লিখে দাও। হ্যাঁ, এতটা ক্যারেক্টারের ভিতরে, তাহলে আপনাকে লিখে দিবে। তাহলে হচ্ছে আপনার রেজাল্টটা হচ্ছে ভালো পাবেন। আর আপনার আপনার সাথে যেটা যায় অ্যাকচুয়ালি সেটা লিখে দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো হচ্ছে এখান থেকে আপনাদের যে আপনার করণীয়, আপনাদের একটু হোমওয়ার্ক দেই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক একটু লিখে নেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ফেসবুক থেকে, ফেসবুক থেকে মেবি 300 গ্রুপ আছে, আপনি একটা লিস্ট করবেন। এজেন্সি, এজেন্সি গ্রুপ, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রুপ, ফেসবুক মার্কেটিং গ্রুপ। ফেসবুক মার্কেটিং কিন্তু আলাদা, ফেসবুক মার্কেটিং গ্রুপ ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে, বাট এগুলো আলাদা। আই নিড এ গ্রাফিক ডিজাইনার, আই নিড এ ডিজিটাল মার্কেটিং, আই নিড এ ভিডিও এডিটর, এই যে এই আই নিড এ এসইও এক্সপার্ট। তো এই যে রিলেটেড যে হচ্ছে গ্রুপগুলো আছে, এখান থেকে হচ্ছে আপনি 300 কালেক্ট করবেন। আর লিঙ্কডইনের ক্ষেত্রেও 300। তো এই 300 থেকে 600, এই 600 আপনার লাইফ টাইম কাজ করবে। কথা বুঝতে পেরেছেন? আপনাদের বেশি হোমওয়ার্কটা আপনি এই তিনটাই আপনি হচ্ছে কাজ করবেন। আর এখান থেকে যে লিঙ্কডইনে যে 300 গুলো কানেক্ট করবেন, এখান থেকে গ্রুপ থেকে, আই মিন কোম্পানি থেকে আর হচ্ছে 100কে কানেক্ট করবেন। এটা লাইফ টাইম, সরি 100 হবে। এই 100কে নেবেন যে জাস্ট কোম্পানি থেকে। তারপর যারা নিবে তাদের সাথে কিভাবে কাজ করতে হবে সেটা আমি তাদের বলে দিব। যারা নিবে আমাকে পাঠাবেন। ঠিক আছে, আমাকে লিস্ট, আমি লিস্ট দেখবো। আপনারা যারা এখানে যারা আছেন তাদেরকে বলবো যে যদি আপনি 500 এই 600 লিড নিয়েছেন, নিয়ে আমাকে স্যার আমাকেও দেখান যে স্যার আমি এগুলো নিয়েছি। যেগুলো আপনার বাদ দিতে হবে কি করতে হবে সেগুলো আমি দেখবো। ঠিক আছে, তার সাথে আমি হচ্ছে সাপোর্টে আসবেন। সাপোর্টে এসে বলবেন যে লিঙ্ক নিয়ে তারপর আসবেন। কি কি রাখবে এই ড্রয়িং করে আপনাদের দেখিয়েছি যে হচ্ছে এই যে, তারপর তারপর নিবে হচ্ছে গ্রুপ নেম, তারপর হচ্ছে গ্রুপ লিঙ্ক, তারপর হচ্ছে রিমার্ক। একটা করে জয়েন করেছে, ওকে। ঘুম থেকে উঠে জয়েন করবেন, ঘুমাতে গেলে জয়েন করবেন। এখান থেকে 600, এটা করতে আপনার মনে করেন যে হচ্ছে 4 দিন সময় লাগবে, লাগুক এন্ডিং এর দিকে, শেষের দিকে। আপনাদের লাইফ টাইম যেন হচ্ছে আপনি আর্নিং লাইফ টাইম যেন হচ্ছে কিছু আপনি করতে পারেন, সেই বিষয় নিয়ে আমি ক্লাসে এন্ডিং এর দিকে দেখাচ্ছি। তো মৃত্যুর ক্ষেত্রে ও এন্ডিং নিয়ে, এন্ডিং নিয়ে থাকে। তো এই ক্লাসের হচ্ছে আরেকটা পার্ট হবে, আই মিন হচ্ছে ওই যে এন্ডিং মৃত্যুর হচ্ছে প্রথমে জানানোর বলেছি, যে জানালেন, জানানোর আগে আপনি জানাবেন কোথায়, জানানোর মাধ্যম তো লাগবে। ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন গ্রুপ, ফেসবুক গ্রুপ। তো হচ্ছে এই গ্রুপগুলো যদি আপনি কাট করতে, আপনি গ্রুপ প্রোফাইলকে প্রফেশনাল ভাবে তৈরি করবেন যাদের নাই। আর প্রোফাইলকে হচ্ছে গোছালো করার পর আপনার করণীয় হচ্ছে এখানে গ্রুপগুলাকে পোস্ট করা, আগে গ্রুপে জয়েন করে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের বিষয়। তো আজকের হোমওয়ার্ক হচ্ছে এটুকু পর্যন্তই, ক্লাস হচ্ছে এটুকু পর্যন্তই। এখন আপনাদের আরেকটা বিষয় একটু বলা দরকার, যে হচ্ছে ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। আচ্ছা, আজকের সিক্রেট কোড, আজকের ক্লাসের সিক্রেট কোড হচ্ছে, একটু লিখে নেন আজকের সিক্রেট কোড। আজকের সিক্রেট কোড হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং, 99 মিনিট ফ্রিল্যান্সিং
ছয়শো, 600, 600 লিড, 600 লিখেন। 99 ফ্রিল্যান্সিং, 600 লিড, যারা হচ্ছে সিক্রেটের মাঝে সিক্রেট হয়ে গেল। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আজকে আজকে হচ্ছে আপনার সিক্রেট কোড। ওকে। আর এখানে একটা বিষয় বলি, যে আপনাদের কিছু আপডেট একটু জানানোর উচিত ছিল, যে হচ্ছে আমি আরেকটা বিষয় ভেবেছি। ইংলিশ কমিউনিকেশন ক্লাসে এটা maybe হয় নাই। আচ্ছা। ও আচ্ছা, এখানে আপনাদের একটা বিষয় আমি একটু এড করি, যে যারা হচ্ছে এই সার্ভিসটা নিতে চাচ্ছেন বা নিয়েছেন, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে অলরেডি বইটা একটা বই হচ্ছে কমপ্লিট হয়েছে। বইটা এখানে, যে ইংলিশের যে বইটা আছে, আনলক ইউর অ্যাডভান্স ইংলিশ, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটালি স্টার্ট অ্যান্ড ফিনিশ। তারপর হচ্ছে এখানে কি কি পাবেন, যে এই ইবুকে হচ্ছে আপনি কি কি পাবেন, অনেক কিছু লেখা আছে যে ফ্রিল্যান্সারদের জন্য, তার প্রনাউন্সিয়েশন, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি। তো হচ্ছে আইএলটিএস যারা হচ্ছে দিতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, সো পাবলিক স্পিকিং, সব কি সবার জন্য বইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে প্র্যাকটিস, এই যে লিসেনিং প্র্যাকটিসের জন্য, তারপর হচ্ছে আপনার হচ্ছে আরো বিষয়গুলো যেগুলো আছে, হ্যাঁ, কনভারসেশন, সব কিছু আছে। এখানে কি কি আপনি পাবেন সব কিছু লেখা আছে। তো এখানে দেখা যাচ্ছে প্রায় 600 থেকে 700 পেজ। আমি বিলিভ করি যে এটা যদি হচ্ছে আপনি বইটাকে পড়ে, তো তার স্পোকেন ইংলিশ, রিডিং, রাইটিং এবং হচ্ছে সবকিছু সবকিছু ভালো একটা পর্যায়ে মানে তৈরি হবে। তো আপনি নিজেই দেখেন যে হচ্ছে কি কি আছে, যে আপনার হচ্ছে যে স্পিকিং এর যে লেকচার, এবং কি হচ্ছে আপনি যে হচ্ছে স্ট্রাকচার যেগুলো আছে সবগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে ডেইলি ইংলিশ যেগুলো হচ্ছে আপনি লাগবে। তারপর হচ্ছে স্প্রিং লাইফ, মানে সবকিছু আছে লাইফে যেগুলো আপনার প্রয়োজন, ভোকাবুলারি আছে হিউজ। হ্যাঁ। তো এখান থেকে আপনার দৈনিক কি করতে হবে, সাকসেস, এখন থেকে হচ্ছে এবিসি থেকে শুরু করে প্রনাউন্সিয়েশন সবকিছু এখানে রাখা রাখা আমি ট্রাই করেছি। ঠিক আছে। বইটা দেখতে কিন্তু হচ্ছে অনেক ইউনিক টাইপের মনে হচ্ছে, এবং কি হচ্ছে অনেক ইউনিকই। সবকিছু হচ্ছে কালার ভাবে করা আছে, যেন হচ্ছে আপনি বুঝতে পারেন যে হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন কিভাবে হবে, কতটুকু বেটার হবে। ঠিক আছে। এখানে সবগুলোর লেখা ট্রাই করেছি। ঠিক আছে, আপনি হচ্ছে যদি একবার পড়েন, তাহলে হচ্ছে আই মিন আপনি পটে যাবেন, যে হচ্ছে, কারণ এর আগে আমি কখনো হচ্ছে এভাবে লিখি নাই, যে আপনি যদি নিচে আসেন হিউজ পেজ। হ্যাঁ। এখন কিন্তু শুধু শুধু এমনি একটা দেওয়া ভরানো হয় নাই, যেমন হচ্ছে মেবি এখানে হচ্ছে 20টা ক্লাস আছে, আপনি ক্লাসের মাধ্যমে শেখানো হয়েছে। স্পোকেন ক্লাস হচ্ছে 14, 14 নম্বর ক্লাসে আপনি কি শিখবেন, 15 নম্বর ক্লাসে কি শিখবেন, 16 নম্বর ক্লাসে কি শিখবেন। সো এখানে 20টা ক্লাসের মাধ্যমে শেখানো হয়েছে। ঠিক আছে। আফটার বিফোর, সো স্টেপ বাই স্টেপ ইংলিশ শেখার যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসিংটা এখানে রাখা ট্রাই করেছি আমি। তো ওই যে টাইম জোনের যে বইটা, এবং কি বার মেসেজ যে বইটা, সেটা হচ্ছে কমপ্লিটের লাস্টের দিকে। তো এখন যারা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যান্ড বিজনেস অডিট নিয়ে হচ্ছে জয়েন করতে যাচ্ছেন, এবং কি হচ্ছে অনেকে দেখছেন যে স্যার আমার তো সব কিছু কোনো কিছু ঠিক নাই, আমি ফ্রিল্যান্সার অ্যান্ড হচ্ছে বিজনেস অডিট জয়েন করতে পারতেছি না, আমার বিজনেসও নাই, ফ্রিল্যান্সার হিসেবে আমি পারফেক্টও না। যারা পারফেক্ট তারা জয়েন করেছেন। তো কেউ যদি হচ্ছে ওই বিষয়গুলোতে পেতে চান, তাহলে আপনার আরেকটা বিষয় হচ্ছে, আমি ভেবেছি আমি বায়ার হান্টিং নিয়ে একটা আরেকটা কোর্স রেডি করব। বায়ার হান্টিং, বায়ার হান্টিং নিয়ে আরেকটা হচ্ছে 7টা ক্লাস থাকবে সেখানে। বায়ার হান্টিং, বায়ার হান্টিং নিয়ে একটা ক্লাস হবে, 7টার মতো ক্লাস হবে। 7টা ক্লাস 2 ঘন্টা করে ক্লাস হবে। মানে আমি তো এমনিতে যে একটু গুছালো পরিপাটি বলি। সো এখানে হচ্ছে বায়ার হান্টিং ক্লাসে, এখানে হচ্ছে 7টা ক্লাস হবে। 7টা ক্লাসে কেউ যদি জয়েন করতে চান, তাহলে হচ্ছে এই যে এটা সিমিলার, যে ফ্রিল্যান্সার বিজনেস অডিট অথবা হচ্ছে বায়ার হান্টিং, বায়ার হান্টিং ক্লাসে জয়েন করতে হবে। তাহলে হচ্ছে আপনি সার্ভিসটা নিতে পারবেন। ঠিক আছে। আমাদের হচ্ছে তাহলে দেখা যাচ্ছে এখানে যে আছে এজেন্সি সার্ভিস প্যাকেজ প্লাস হচ্ছে 10 জন, আপনি যদি হচ্ছে এটার হচ্ছে বায়ার হান্টিং এর এটার অ্যামাউন্টও হচ্ছে এই 2,000 টাকা। ঠিক আছে। মানে হচ্ছে 1 টাকা কম, 900, 1999 টাকা। তো কেউ যদি চাই যে হচ্ছে একই ফ্রিল্যান্সার বিজনেস অডিট নিতে পারে বা বায়ার হান্টিং এর ক্লাসটা নিতে পারে, নিয়ে এই বাকি সার্ভিসগুলো এখানে কালেক্ট করতে পারবে। আমাদের 3টা বুক, যে ইংলিশ কমিউনিকেশন প্লাস আপনার হচ্ছে বায়ার মেসেজ বুক, টাইম জোন বুক, এবং কি ফাইভার যে রেকর্ডেড ভিডিও ক্লাসটা আছে, তো এটা হচ্ছে আপনি নিতে পারেন। এই যে আমি এর আগেও দেখিয়েছি ফাইভার রেকর্ডেড যে ক্লাসটা হবে, এইখানে প্রেজেন্টেশনটা রেডি করা। তো জাস্ট আমি আপনার একটু দেখাই। তো এখান থেকে ক্লাসে অনেকগুলো টপিক আছে, এটা হচ্ছে আপনাদের এক্সট্রা বোনাস দেওয়া হবে, যে ফাইভার অ্যাডভান্সে কী কী থাকছে, অ্যাডভান্স যে টপিকগুলো, যে হচ্ছে আপনার হচ্ছে ওভারভিউ থাকবে, অ্যাকাউন্ট সেট আপ থাকবে, গিক রিসার্চ, এই এই বিষয়গুলো আপনাদের জাস্ট গিফট করা হবে। ঠিক আছে। কেউ যদি ওইটা নিতে চায়, এই যে
কেউ যদি চায় যে, অনেকেই আছে যে স্যার আমি হচ্ছে ফ্রিল্যান্সার বিজনেস অডিট আমি নিতে পারতেছি না, আমি হচ্ছে আমার ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারটা ভালো না, তাহলে উনি যদি চাই যে স্যার আমি হচ্ছে, আমি চাই বায়ার হান্টিং এ আমি হচ্ছে যে হচ্ছে প্যাকেজটা আছে শুধু বায়ার হান্টিং এর সাথে এই এই ফাইবার রিলেটেড ক্লাসটাও পাবে উনি। ফাইবার যে হচ্ছে এখানে দেখেন হোমওয়ার্কটা গোছালো আছে দেখেন, অলরেডি হোমওয়ার্ক রেডি করা, যে আপনার প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট তৈরি করতে হবে, তারপর হচ্ছে সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর প্রোফাইল ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনি কিভাবে কয়টা প্রোফাইলকে আপনি বিশ্লেষণ করবেন, এবং হচ্ছে কিভাবে আপনি হচ্ছে শিখবেন। তারপর হচ্ছে সেকেন্ড যে হোমওয়ার্কটা হবে, আপনি হোমওয়ার্ক দেখলেই বুঝবেন যে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের নিশ, পাঁচটি গিগ টপ রেটেড কীভাবে খুঁজে বের করবেন, গিগের টাইটেল কীভাবে, প্রাইসিং, মানে এটা হোমওয়ার্ক। আপনি যে হোমওয়ার্কগুলো করেন একটু এমনিতে হার্ড হোমওয়ার্ক, তো হচ্ছে এই হোমওয়ার্ক কীভাবে কী করবেন সব কিছু 7টা ক্লাসের মাঝখানে আমি তুলে ধরা ট্রাই করব। আই মিন অলরেডি শুরু করেছি, ক্লাস রেকর্ডও হয়েছে। তো অলরেডি হচ্ছে ওরিয়েন্টেশন বলতে পারেন, তো এটা আমি হচ্ছে পাবলিক করেছি। তো এইখান থেকে যদি কেউ যদি চায় তাহলে ওই প্যাকেজটা এখান থেকে নিতে পারবে। কথা বুঝতে পারছেন? কেউ যদি চায় নিতে পারবে, আর যদি কেউ যদি চায় যে স্যার আমি হচ্ছে দুইটাই নিতে চাই, তাহলে হচ্ছে আমার দুইটা প্যাকেজ হচ্ছে 5,000 টাকা, তো হচ্ছে উনি হচ্ছে নিতে পারবে, আমাদের কোনো সমস্যা নাই। তো হচ্ছে বিজনেস অডিটও নিতে পারবে, বিজনেস অডিট এটাও নিতে পারবে, এবং কি হচ্ছে বায়ার হান্টিংয়ে যে হচ্ছে এখানে আমরা নিব জাস্ট হচ্ছে মেবি 50 জনের উপরে আমরা নিব না, 50 জনের উপরে অ্যালাউ না। আমরা জাস্ট 50 জনকে নিব এই বায়ার হ্যান্টিংয়ে। আমি চাই 50 জনকে, জাস্ট একটা প্যাকেজে 50 জন। ঠিক আছে? সো কেউ যদি জয়েন করতে চায় তাহলে জয়েন করতে পারবে। ওকে, তাহলে আমি আবার বলছি, যারা ফ্রিল্যান্সার বিজনেস অডিট প্লাস হচ্ছে বায়ার হান্টিং যে ক্লাসটা এটা নিতে চান, মানে এটা না নিয়ে বায়ার হান্টিং নিতে চান যে স্যার এটা পড়ে নিব, নিতে পারেন। বাট আমি যদি চান যে স্যার আমি দুটো একসাথে নিতে চাই, তাহলে বায়ার হান্টিং প্লাস হচ্ছে আপনার হচ্ছে এটা নিলে, এটা হচ্ছে 4,999 টাকা প্যাকেজটা আপনি নিতে পারেন। আমরা নিব জাস্ট হচ্ছে 50 জনকে, আমি আবার বলছি, আমি নিব জাস্ট 50 জনকে, এখান থেকে আমরা একজনকে বেশি নিব না। আমাদের অলরেডি হচ্ছে অনেকজনকে নিয়ে ফেলেছি। তো বায়ার হান্টিংটা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে স্যার অনেকে তো ফ্রিল্যান্সিংয়ের যে আপনি অডিটটা নিচ্ছেন সেখানে তো অনেকের গোছালো পরিপাটি নাই, তাহলে কি করবো? তাহলে যে বায়ার হান্টিংটা নিতে পারেন, বায়ার হান্টিংটা নিয়ে আপনি হচ্ছে আমাদের বইগুলো নিতে পারেন, সব কিছু করতে পারেন। ঠিক আছে? তো এটার হচ্ছে পরবর্তী মাসে এটার অ্যামাউন্টটা বেড়ে যাবে। তো মেবি এটা 10,000 প্লাস হয়ে যাবে। ঠিক আছে? কে নিবে, একজন নিলেও আমরা খুশি। ঠিক আছে? যারা নিয়েছে তারা তো রেজাল্ট পাবেই। আমরা এখন যেহেতু হচ্ছে ওইভাবে শুরু করে নেই, তো আমাদের ফার্স্ট জার্নি, কিছু বলার নেই। যারা নিতে চান তাহলে হচ্ছে আমাদের হচ্ছে জানিয়েন। তো জানানোর জন্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস আমাদের পেজে টেক্সট করলেই হবে যে স্যার আমি নিতে চাচ্ছি। ঠিক আছে? তারপর বুঝবেন যে তাদের কতটুকু ভালো বেনিফিট পেয়েছে, রেজাল্ট পেয়েছে। আই মিন আপনি নিবেন। হ্যাঁ, তো কিছু বলার নাই। আপনি যারা হচ্ছে ফ্রিল্যান্সার বিজনেস নিতে চান, এখান থেকে আমি বলবো যে এটাও নিতে পারেন, প্লাস আপনি হচ্ছে বায়ার হান্টিং আমার কোনো রেকর্ডেড ক্লাস হয় নাই, বায়ার হান্টিং এর রেকর্ডেড ক্লাসে এটার প্রাইস যদি আমি বলি, পরবর্তীতে 7টা ক্লাসে এটার অ্যামাউন্ট হবে মনে হয় 4,000 বা 5,000 টাকার মতো কোর্স ফি হবে এটার। হ্যাঁ, রেকর্ডেড ভিডিওটার। তো যেহেতু বইগুলো কানেক্ট থাকবে, তো এখন যদি কেউ নেন তাহলে হচ্ছে এটা আর ওটা মিলে হচ্ছে 4,999 টাকা। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য একটা ভালো একটা তৈরি হবে। ঠিক আছে? তাহলে আপনি একদিক থেকে কয়েক দিক দিয়ে লাভবান, যে ফ্রিল্যান্সার অডিট করে নিতে পারছেন, বায়ার হান্টিং শিখতে পাচ্ছেন, ফাইবার নিয়ে শিখতে পাচ্ছেন। ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট তৈরি হবে। ঠিক আছে? তো আমরাই আপনাদের ওই গাইডে রাখবো, ওই রুলসের ভিতরে আমরা রাখবো, রুলসের বাইরে যাওয়ার কোনো অপশনই থাকবে না। আর বইগুলো তো আছেই, বইগুলো কতটুকু পড়েছেন, কেন পড়েন নাই, কি কি প্রবলেম হয়েছে, কোথায় প্রবলেম হয়েছে, কতটুকু ফেস করেছেন, সব কিছু আপনি জানতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা নিতে চান অলরেডি হচ্ছে ভাববেন, কারণ হচ্ছে আম, যদি এরকম কিছু থাকতো আমি জয়েন করতাম। ঠিক আছে? এরকম যদি কখনো থাকে, আমাকে যদি কেউ বলেন যে স্যার এর থেকে ভালো আছে, আপনি জয়েন করেন। আমি শিখতে খুব বেশি পছন্দ করি, আর যে কোনো কোর্সে ফার্স্ট কোর্সে আমি জয়েন করি। হুম। আমি এর আগে কয়েকদিন আগে আমি একটা হচ্ছে আপনার হচ্ছে 30,000 টাকা একটা 30,000 টাকা 32,000 টাকা একটা কোর্সে জয়েন করেছি বাইরে দেশে। তো এখান থেকে হচ্ছে মানে আমার মনে হয় না যে, থাক কিছু বলছি না, ও জাস্ট ওরা ফার্স্ট শুরু করছে, তো মনে হয়েছে বেটার হবে, জয়েন করেছি। যে বাকিটা তাদের, আমি জাস্ট জয়েন করেছি ওদের রুলস সব কিছু জানার জন্য, শেখার জন্য। জানি না কতটুকু শিখতে পারবো, তাদের উপর ডিপেন্ড করবে আর আমার উপর, আমার ইচ্ছা শক্তির উপর। সো এই হচ্ছে বিষয়। আজকে আর বেশি লং করছি না,
অলরেডি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিয়ে ফেলেছি, সিক্রেট কোড দিয়ে ফেলেছি, কেউ যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন। এবং কি হচ্ছে বায়ার হান্টিং হচ্ছে আপনার হচ্ছে 7টা ক্লাস হবে, এবং কি হচ্ছে ফাইভারের 7টা ক্লাস হবে, তাহলে ফাইভারেও আপনি এক্সপার্ট, বায়ার হান্টিংও আপনি এক্সপার্ট অলরেডি বিজনেসে। এবং হচ্ছে ফ্রিল্যান্সার অডিটের ক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে যে হচ্ছে এরাই আপনাকে অডিট, আমরা অডিট করে দিব। তাহলে আপনি কতটুকু শিখেছেন, কতটুকু বেটা শিখেছেন, জাস্ট আপনি নিজেই বুঝতে পারবেন। আর কি করতে হবে, আপনার অ্যাকশন কি নিতে হবে সেটা আপনাকে জানিয়ে দেবো আমরা। এই হচ্ছে বিষয়। সো কেউ যদি জয়েন করতে চান, নিতে চান, তো খুব ভালো হবে আপনার জন্য। তো আজকে এ পর্যন্ত রাখছি। দেখা হবে আবারও আগামী, সরি, শনিবার। ঠিক আছে, শনিবার দিন দেখা হচ্ছে। আর কিছু বলার নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে। আর পেজে আমাদের খুব অ্যাক্টিভ খুব কম, আসলে হচ্ছে অনেক কিছু আসছে। ঠিক আছে, আমাদের অনেক আপডেট এসেছে। সো কিছু বলার নাই। আর আপনাদের যে হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো আছে, প্লিজ আপনাদের অলরেডি বার পেয়েছে হিউজ। কালকে হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট উনি বলেছে স্যার আমি হচ্ছে একসাথে একদিনে 3টা বায়ার পেয়েছে। জাস্ট আমাদের ক্লাস কতটুকু ভালো হয়েছে আপনি জানেন, একসাথে 3টা বায়ার পেয়েছে। এটা সাকসেসফুলি আমি পাবলিক করবো, আমি সময় পাচ্ছি না। ওই যে আমাদের হচ্ছে আরেকজন স্যার ওই দিন ক্লাসে বলছে যে 15টা বায়ার পেয়েছে, অলরেডি কাজ কমপ্লিট করেছে। জাস্ট আমাদের দেখানো ওয়েতেই আমাদের প্রথম 2টা ক্লাস করে আমাদের একজন স্যার হচ্ছে ফাইবার থেকে অর্ডার পেয়েছে, এবং কি আউট অফ মার্কেট প্লেস থেকে 2জন বায়ার পেয়েছে। এবং কি হচ্ছে আমরা সাপোর্ট দিচ্ছি, যেমন হচ্ছে লোগো ডিজাইনে কাজ করছে, লোগো ডিজাইন করতে পারতেছিল না ইস্টাচার ম্যাম, ওনাকে আমরা সাপোর্ট দিয়েছি। সো 2 দিন আগে আরেকজন এসেছে, উনি হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে কাজ করতে পারতেছে না, মানে পেমেন্ট করতে পারতেছে না বাইরে। সো সেই ক্ষেত্রে আমরা সাপোর্ট দিচ্ছি। তো আমরা যতটুকু আমাদের থেকে করা যায় আমরা করা ট্রাই করছি। সো আপনাদের থেকে যতটুকু আশা করছি যে আপনাদের অনেকের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করছি, পার্সোনাল কন্ট্যাক্ট করে হচ্ছে বলছি যে এই করবে, এভাবে করেন, এভাবে কন্টিনিউ করেন। ওনার আগ্রহ, মানে যারা হচ্ছে এর আগে বায়ার বলেছে যে স্যার আমি আর্নিং করতে পেরেছি, কতটুকু পেয়েছি, কতটুকু কষ্ট করেছি, তাদেরকে আমি পার্সোনালি সাপোর্ট দিচ্ছি যতটুকু দেওয়া যায়। ঠিক আছে। তো এটুকু পর্যন্তই। আপনাদের ঈদে হচ্ছে ল্যাপটপ গিভওয়ে আছে, কারা কারা জয়েন করতে পারবো অলরেডি আপনি জানেন, আমাদের স্টুডেন্ট হলেই হবে। তো এটুকু পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী পর্বে। এবং কি এআই ইংলিশ কমিউনিকেশন, সরি, এআই গ্রাফিক ডিজাইন প্লাস এআই ইংলিশ কমিউনিকেশন ক্লাসে দেখা হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের আরেকটা সাকসেস স্টোরি নিয়ে, এবং কি ক্লাসে। তো ভালো থাকবেন এ পর্যন্ত, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।